স্বাধীন ভাই, আমরা শুরু করতে পারি। গ্রেটিংস এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি স্বাধীন মল্লিক, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের এসডিজি প্রজেক্ট ইউথ অ্যালায়েন্সের উদ্যোগে আজকে আয়োজিত হচ্ছে নেক্সট জেন লিডার্স অনলাইন লিডারশিপ বুট ক্যাম্পের 10ম ওয়ার্কশপ সেশন। আমাদের এই বুট ক্যাম্পে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যুক্ত আছে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ। এঙ্গেজমেন্ট পার্টনারশিপে যুক্ত আছে ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনিয়ার্স ওয়াইসিসি, সায়েন্স বি, ইয়ুথ মুভমেন্টস অ্যান্ড ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ওয়াইসিএসবিডি। এবং ক্লাব পার্টনারশিপে যুক্ত আছে ক্যারিয়ার এইড চাঁদপুর, এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব ইএলডিসি কুমিল্লা ইউনিভার্সিটি, এমবিএসটিইউ ক্যারিয়ার ক্লাব, নেটার ক্যারিয়ার ক্লাব এবং ডমটেক ক্যারিয়ার ক্লাব। তো আজকে আমাদের 10ম ওয়ার্কশপ সেশনের নাম হলো টার্ন কনফ্লিক্টস ইনটু অপরচুনিটি, স্ট্রেটেন ইওর লিডারশিপ। এবং সেশনটি নিচ্ছেন বাংলাদেশের অন্যতম সফল লিডারশিপ প্রশিক্ষক সাবনাম মোস্তারি ম্যাম। সাবনাম মোস্তানি ম্যাম বর্তমানে ডি লিডার কোচিং অ্যান্ড মেন্টরিং একাডেমির ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ব্র্যাক জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথে লিডারশিপ অ্যান্ড টিম কোচ হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে ইএমসিসি এশিয়া প্যাসিফিকের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে 15 বছরের অভিজ্ঞতায় উদ্যোক্তা, শিক্ষাবিদ, সিনিয়র এক্সিকিউটিভ এবং ভবিষ্যতের নেতাদের সাথে কাজ করে তাদের নেতৃত্বের দক্ষতা এবং কমিউনিটির উন্নয়নের ভূমিকা রাখতে সাহায্য করছেন। তো এখন আর দেরি না করি, আজকে আমাদের অনারেবল গেস্ট ম্যামকে ফ্লোরটা দিচ্ছি। ম্যাম, ফ্লোরিস ম্যাম, কেমন আছেন ম্যাম? অনেক ভালো আছি আমি। থ্যাংক ইউ সো মাচ স্বাধীন ভাই আমাকে সুযোগ দেবার জন্য। এটা আমার জন্য অনেক অনারের একটি বিষয়, যেখানে আপনারা আমাকে ইনভাইট করেছেন। আমি নিজেও একজন লার্নার, প্রতিনিয়ত শিখছি। সুতরাং আপনাদের সাথে আজকে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের সাথে জয়েন করার জন্য। ম্যাম, ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি শুরুতেই একটি অনুরোধ করেছিলাম যে আজকে আমরা আসলে আমার শেখানোর কিছু নেই, আমরা অনেক কিছু জানি। এই 20 বছর এখানে সবাই আমরা নিশ্চয়ই 20+ আছি বা 18+, তার মানে অনেক কিছু আমরা অলরেডি শিখেছি। আর আপনাদের ভিতরে ম্যাক্সিমাম আছেন জেনারেশন জেড, যাদের নেতৃত্ব গুণে যে অসম্ভবকে সম্ভব করার মানে দ্রোহ আপনারা দেখিয়েছেন, এটা সত্যিই অনেক 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 আমাদের জন্য আসলে পাথেয়। আম, আমি অনুরোধ করব প্রথমত আমাদের সবাইকে, সবার হাতের কাছে যদি এরকম কোনো ছোট কাগজ থাকে, কাগজ বা কলম আছে কি আমাদের কাছে? আমাদের যদি কারো কথা বলার ইচ্ছা হয় আনমিউটও করতে পারি। এটা পুরোটাই প্র্যাকটিস সেশন, আশা করছি স্বাধীন ভাই বা হাসান ভাই আমাদের আসলে সবসময় চাইলে আনমিউট করবেন না। আহ, এইটুকু অনুমতি আমরা চেয়ে নিচ্ছি। আহ, আমাদের সবার হাতের কাছে কি কাগজ আর কলম আছে? জি ম্যাম। ম্যাম। জি ইয়েস ম্যাম। ম্যাম। থ্যাংক ইউ আজমিন। আমাদের আমরা একটু সময় নেই, সময় নিয়ে আমরা একটু, যেহেতু অনেক রাত হয়েছে আমি জানি সেশনটা আমাদের জন্য, অনেকে রাস্তায়ও থাকতে পারি, অনেকের জন্য অনেক প্রবলেমেটিক, কিন্তু বিলিভ মি আমি আগামী 1 ঘন্টা আমি যেটা করব, আমি আসলে খুব ভালো ট্রেনার নই বা আমি ফ্যাসিলিটেটরও ভালো নই, বাট আমি একটা জায়গায় খুব ভালোবাসি একটা কাজ করতে, সেটা হচ্ছে কোচিং। সুতরাং আমরা 1 আওয়ার, 1 ঘন্টা। তো আমাদের হাতে আগামী 1 ঘন্টা যেটা আছে, আমরা সবাই মিলে Okay, সবাই একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের হাতে যদি এরকম ছোট বা বড় যে কোনো কাগজ থাকে, আমি একটা প্রশ্ন করব, সবাই একটু সেটা ড্র করব। সেটা হচ্ছে এই মুহূর্তে আমার চেহারাটা যদি কোনো একটা ইমোজি হয়, সেটা দেখতে কেমন হবে, একটু সেটা একটু ড্র করি সবাই। ঠিক এই মুহূর্তে আমার চেহারাটা দেখতে যদি কোনো ইমোজি হয়, সেটা কেমন? 10 সেকেন্ড সময় নেই, চটচট করে তারপর একটু দেখায় দেই।
মতিউর রহমান ফাহিম ভাই, থ্যাংক ইউ আপনার ইমোজি ব্যবহার করার জন্য, কিন্তু আরেকটু কষ্ট করে একটু ড্র করতে হবে। একটু কাগজ নিয়ে চটচট করে কেউ যদি ড্র করতে পারি। যাদের ড্র করা হয়ে যাবে তারা আমার মতো এভাবে একটু দেখাবো। কাগজটা ঠিক আমার ফেসের উপরে থাকবে এরকম। গ্রেট, একটা স্মাইলি ফেস দেখতে পাচ্ছি। আমারটা দেখতে পাচ্ছেন? আমারটা হচ্ছে চোখে একটা বড় চশমা, আর এইভাবে আমি বোঝার চেষ্টা করছি আমি আসলে কাদের সাথে কথা বলছি। কিন্তু আমার চেহারাটাও সত্যি এখানে একটা স্মাইলও আছে। থ্যাংক ইউ বিথি। বিথি আর আমার একদম সেম। ওকে। খসরু ভাই, আমাকে একটু স্পটলাইট থেকে সরায় দেন, আমি একটু সবাইকে দেখতে চাচ্ছি। থ্যাংক ইউ। আজকের সেশনটা না আপনাদের অনেকের নাও পোষাতে পারে, কারণ আমাদের সেশন একদমই কোনো ট্রেনিং সেশন নেই, আমি আপনাদের শেখাবো না আজকে, আমরা শুধু সবাই মিলে প্র্যাকটিস করব। কারণ আমরা লিডারশিপে জানতে এসেছি। সো লিডার হতে হলে এখানে কিছু শোনার কিছু নেই, করে দেখাতে হয়। আমার কাছে লিডারশিপের একটাই ডেফিনেশন, সেটা হচ্ছে লিডারশিপ ইজ এ চয়েস। নাসিফুর রহমান ভাই, থ্যাংক ইউ, আপনার ইমোজিটা অনেক সুন্দর হয়েছে। গ্রেট। লিডারশিপ ইটস আ চয়েস। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের খারাপ লাগছে, সারাদিন অফিস করে বৃহস্পতিবার জ্যাম ঠেলে এসে বাসায় বসে কষ্ট করে যে সেশন শুনতে বসেছি শবনম আব্বা, এটা আপনার সৌভাগ্য। আপনাদের সবার চেহারায় এই লেখাটা ভেসে উঠছে আমি জানি, ঠিক আছে? কিন্তু তারপরেও যেহেতু কষ্ট করে এসেছি, 1টা ঘন্টা আমরা একটু চেষ্টা করি এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগানোর। হাসান আল মাহমুদ ভাই দেখতে পেয়েছি, আহ শারমিন আপাও দেখতে পেয়েছি, থ্যাংক ইউ। দেখেন আমরা অনেকেই কিন্তু ড্র করেছি, দেখাইনি। আর অনেকে দেখিয়েছি, অনেকে সাথে সাথে দেখিয়েছি, অনেকে একটু দেরি করে দেখিয়েছি। 3 ধরনের স্টাইল আমরা অলরেডি শো করেছি। সেটা হচ্ছে আমরা অনেকেই প্রোঅ্যাক্টিভ, অনেকেই অ্যাক্টিভ, আর অনেকে চিন্তা করছি, থিঙ্কিং। দেখাবো না দেখাবো না, আচ্ছা আমার পেছনের জানালাটা কি ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু ঘুমাবো, লটস অফ থিঙ্কিং। থ্যাংক ইউ মোহাম্মদ নাজমুল হোসেন ভাই। দেখেন, আমি যখন এটা বলা শুরু করেছি এবার কিন্তু সবাই যে প্রমাণ করছি আমরা কাজটা করেছি। দ্যাটস মিন লিডারশিপ ইজ এ চয়েস, ম্যাম এবং আমরা চয়েসটা কখন করছি, শুরুতে, মাঝখানে, না শেষে, দ্যাটস ম্যাটার। দ্যাট উইল টেল আস হাউ গুড অর ইফেক্টিভ লিডার উই আর। শুভ দাস ভাই হাত তুলেছেন, কিছু বলতে চান? ম্যাম ক্যামেরা অন হচ্ছে না, ক্যামেরা অন ক্যামেরা করা অন যাচ্ছে হচ্ছে না। না? ওকে। জি না ম্যাম। ওকে, মেবি স্বাধীন ভাই আমাদের হেল্প করতে পারেন, আমাদের টেকনিক্যাল পার্সন যারা আছেন। ক্যামেরা অন করতে পারছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। তার মানে আমাদের যদি স্বাধীন ভাই ওই যে মিউট, ভিডিও আর অডিও দুটাই মনে হয় অফ করা, একটু ভিডিওটা অন রেখেন। পার্টিসিপেন্ট যেন ভিডিও অন করতে পারে পারমিশনটা দিয়ে রেখেন। কারণ দেখেন, লিডারশিপ এটা আসলে পর্দার পেছনে যে কখনোই ডেভেলপ হবে না। লিডারশিপ ডেভেলপ করতে চাইলে এক ধাপ আমাদের আগায় আসতে হবে। সো এই যে আমি 1 মিনিট ধরে বকবক করলাম, আমার এই বকবক শোনার পর আপনাদের মাথায় কি আসছে? আপনি চয়েসটা কখন নিয়েছেন ইমোজি ড্র করার? অনেস্টলি কে বলতে চান যে আমি চট করে ডিসিশনটা নিয়েছি, আর কে দেরি করে? কে বলতে চাই? ম্যাম চট করেই এটা শুরু করছি, কিন্তু আসলে আমার ল্যাপটপের ক্যামেরাতে স্টিকার মারা ছিল, এটা উঠাইতে দেরি হয়েছে। ওকে, গ্রেট। দেখেন আমরা কিন্তু প্রসেসে আছি সবাই, হ্যাঁ, আমরা সবাই প্রসেসে আছি। সো লিডারশিপ আমাদের ভিতরে আছে, কিন্তু দেখেন, লিডারশিপ যখন আমি ডিসিশন চয়েস নিলাম আমি এটা করব, তখন নাসিফুর ভাই খেয়াল করলেন কি, যে একটা স্টিকার আছে। সো যতক্ষণ আমরা উদ্যোগ না নেই ততক্ষণ কিন্তু রিয়াল প্রবলেমটা আমরা বুঝতে পারি না। যেই মুহূর্তে আমরা উদ্যোগ নেই ওই মুহূর্তে কিন্তু রিয়াল প্রবলেম বুঝতে শুরু করি, আর আমাদের ব্রেন কাজ করা শুরু করে হাউ টু সলভ। কামরুন নাহার আপা, জি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। হচ্ছে কামরুন নাহার গিয়ে আপা, ইউ আর ভেরি স্মার্ট, আপনি ছবি পাঠিয়েছেন, থ্যাংক ইউ। বলেন এবার। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে
তো হচ্ছে আমার ছবি আঁকতে অনেক ছোটবেলায় ভালো লাগতো, এখন সেভাবে আসলে আঁকাঝোঁকা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি পার্সন উইথ ডিসেবিলিটি, আমার একটা সাইড পুরাই হচ্ছে কি আমি অপারেট করতে পারি না, আমার রাইট হ্যান্ডে আমি কিছুই করতে পারি না আর কি। যাই হোক, ওই সব কথায় না গেলাম। আমি ভিডিওতেই প্রথমে দেখানোর ছিলাম এবং অনেকক্ষণ ধরেও ছিলাম, যদিও আমি অলরেডি মশারির ভিতরে, বাট তারপরেও আমি খাতা এঁকেছি তো ওইটা দেখানোর ছিলাম। কিন্তু হয়তো ভিডিও অফ বা যাই হোক, আমি ভাবছি হয়তো আপনারা দেখেছেন। দেন যখন বুঝলাম যে না, যায়নি, তখন আর কি ছবি তুলে তারপর এমন করে পাঠালাম। এটাই আচ্ছা, বলার আমরা ছিল। সবাই একটু আনমিউট করব, তারপর জোরে একটা ক্লাপস দিব কামরুন নাহার আপার জন্য। সবাই সবাই ক্লাপস, ইমোজি দিয়া নয়, আনমিউট করতে হবে, ক্লাপস দিতে হবে। থ্যাংক ইউ। দেখেন, স্বাধীন ভাইকে আরেকটু বলে রাখবো, আমাদের ভিডিও অডিও দুটাই একটু আপনি আজকে মিউট করে রাখার দরকার নেই, কারণ কেউ যদি আমাদের সেশনের মধ্যে কথা বলে ওটা আমরা তখন ইয়ে করবো, একটু অন রেখেন। কারণ লিডারদের সাথে কাজ করতে বসে ওনাদের সাথে যদি আমরা না দেখি তাহলে হবে না। কামরুন নাহার আপা, হ্যাটস অফ টু ইউর লিডারশিপ। আপনি আপনি যে মশারির ভিতর থেকেও আপনি ছবি ধরেছিলেন, দেখানোর চেষ্টা করেছেন, এবং দেখেন আপনি কিন্তু থেমে যান নাই, আপনি হ্যান্ড রেইজ করেছেন, প্লাস ছবি তুলে প্রথম পার্সন যে জুমেই ছবিটা পাঠিয়ে দিয়েছেন। কতগুলো চয়েস আপনি নিয়েছেন, এবং আপনার প্রবলেম অনেক ছিল, আপনার হাতের প্রবলেম, আপনার আপনার জন্য এই মুহূর্তে কাজটা করাও অনেক প্রবলেম, বাট আপনি আপনার সমস্ত প্রবলেমকে টার্ন করেছেন কিসে, চয়েস করেছেন কি, ইউ ওয়ান্ট টু ডু দ্যাট অ্যান্ড ইউ ডু ইট। সো আমরা যদি কোনো ডিফিকাল্টিসকে, কোনো কনফ্লিক্টকে টার্ন করতে চাই অপরচুনিটিসে, ফার্স্ট উই হ্যাভ টু চুজ, আর উই রেডি টু ডু দ্যাট, আর উই রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট অর নট। এবং দেখেন, আপনি দেওয়ার পরপর কিন্তু আমাদের আরো সাহসী মানুষ আছে, যেমন দিলরুবা আপা, মোহাম্মদ সজীব, তারাও কিন্তু দেয়া শুরু করেছেন। সো আ লিডার ক্রিয়েট দ্য পাথ ফর আদার্স। সো লাস্ট 5 মিনিটে আমরা কিন্তু অলরেডি একটা কঠিন বিষয় প্র্যাকটিস করেছি, সেটা হচ্ছে নর্মালি আমরা যে কোনো সেশনে যদি জয়েন করি, আমরা নর্মাল যে বিহেভগুলো করতাম, আজকে কিন্তু অনেকগুলো বিহেভ আমরা চয়েস নেয়ার চেষ্টা করেছি কিভাবে ডিফারেন্ট করা যায়। অনেকভাবে আমরা আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করেছি, করেছি কি করি নাই? এনিওয়ান জাস্ট আনমিউট ইয়োরসেলফ এন্ড টক। ইয়েস ম্যাম। Yes, ma'am. গ্রেট, মাইমুনা, ইয়েস ম্যাম। নিয়ামুর, আমরা কিন্তু পারমিশন পেয়েছি ছবি আর অডিও এবং ভিডিও অন রাখার। আর বিলিভ মি, আমাকে উদ্ধার করবেন, আমি পর্দার দেখে কথা বলতে আসলে আমিও খুব ইতস্তত বোধ করি, আমি মনে করি যে আমার কথা হয়তো আপনাদের ভালো লাগছে না। সো আমাকে এই সহযোগিতাটা করবেন আপনারা। ইউ ক্যান টক এনি টাইম। ওকে, সো এটা গেল চেক ইন। আমরা কি করলাম, শুরুতেই একটু চেক ইন করলাম। চেক ইন করেছে কিভাবে, আমি একটা ডেফিনেশন দিয়েছি, লিডারশিপ ইজ আ চয়েস। সো শুরুতে আমরা চয়েসটা নিয়েছি, সবাই কিন্তু করার ডিসিশন নিয়েছি, কিন্তু করব কখন, এই চয়েসটা নেয়ার এই যে ফ্র্যাকশন চেঞ্জ, এটা আমাদেরকে এই মুহূর্তে আসলে ডিফাইন করেছে হাউ ইফেক্টিভ উই আর। কিন্তু এটা ডিফাইন করেনি আমি লিডার হতে পারবো না, আমরা সবাই লিডার। So leadership is a choice, leadership is a result of your choice, সেটা এই মুহূর্তের। এবং বিলিভ মি, আপনারা কালকে যদি বা একটু পর আমি আবার কোনো একটা কাজ দেই, আপনারা কিন্তু আগের চেয়ে আরো তড়িৎ গতিতে কাজটা করবেন। ইয়োর ব্রেন স্টার্ট টু চুজ, রাইট অর রং? Right, রাইট। ma'am. জি ম্যাম, রাইট ম্যাম। সঠিক ম্যাডাম, সঠিক। রাইট। সো আমি দেখতে চাই কে কত দ্রুত ভিডিওটা অন করতে পারে। ওকে, আমাকে একটু আমার সাথে থাকবেন, আমি একটু স্লাইড, যদিও স্লাইডে খুব বেশি কিছু নেই, স্লাইডে দুটো বিষয় আছে, আমরা সেখানে যাব। যাওয়ার আগে আমরা একটু চট করে একটা চেক ইন করবো, ব্রেকআউট রুমে আপনাদের পাঠাবো। হ্যাঁ, ব্রেকআউট রুম ওপেন করা আছে, আমি আপনাদের ব্রেকআউট রুমে পাঠাবো। ব্রেকআউট রুমে যে কাজ কি হবে, এর আগে কখনো আমরা ব্রেকআউট রুমে কেউ গিয়েছি? মানে এই জুমের ভিতরে Yes, আমি ma'am. আপনাদেরকে আলাদা আলাদা ঘরে পাঠাবো। কার কার বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা কাজ করতে যেয়ে ব্রেকআউট রুমে মিটিং করার অভিজ্ঞতা আছে?
জি ম্যাম আমার একটু আছে। চটচট নেই করে ম্যাম, বলি। আছে আমার আছে। আচ্ছা ম্যাম এর আগে যাওয়া হয় নাই ম্যাম। ওকে, সো ব্রেকআউট রুমে যে আছে আমরা কি ম্যাম করব, আমাদের এরপর ব্রেকআউট রুমে যে আমাদের আম, একটা কঠিন ডিসিশন নিব আমরা। সেই কঠিন ডিসিশন হচ্ছে আজকে এই কনফ্লিক্ট নিয়ে কি প্রশ্নটা করে শবনম আপাকে নাজেহাল করা যায়। একটা কঠিন প্রশ্ন সবাই ঠিক করে আসবো, হ্যাঁ। সো যার মাথায় যত প্রশ্ন আছে আপনারা এখন ঠিক 5 মিনিটের জন্য একটা ব্রেকআউট রুমে যাবেন। ওখানে যে হযবরল যার যা খুশি কথা বলে একটা প্রশ্ন ঠিক করবেন, প্রত্যেকটা রুম থেকে একটা করে কঠিন প্রশ্ন, যাতে শবনম আপা মোটেও কথা বলতে না পারে। প্রশ্নটা আজকের প্রোগ্রাম নিয়ে হতে পারে, লিডারশিপ মানে এই এরিয়ার ভিতরে কনফ্লিক্ট নিয়ে, আহ, এবং একটা প্রশ্ন আর একটা প্রত্যেকটা ঘর থেকে একটা করে যেন রিসেন্ট আমাদের আসলে আমরা যারা এই যে জেনজি, আপনারা অনেক কিন্তু কনফ্লিক্ট আমরা প্রতিনিয়ত ফেস করি, পার্সোনাল লাইফ, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপে, কাজের ভিতরে, উম, বাসের ভাড়া দিতে গেলেও 5 টাকার জায়গায় আটানা নিয়েও কনফ্লিক্ট বাঁধে, বাঁধে কিনা? জি ম্যাম বাঁধে না? অবশ্যই বাদে। জি। তো আমরা যেটা করব, ব্রেকআউট রুমে যে আমাদের যখন এই যে কোনো কনফ্লিক্টে পড়ি তখন আমাদের কোন ইমোশনটা ডোমিনেট করে, প্রশ্নটা একটু আপনাদের দেখাই। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি ম্যাম। জি নো ম্যাম ওকে, এখন দেখা জি যাচ্ছে ম্যাম। না। ইয়েস ম্যাম। প্রশ্নটা হলো, হোয়াট ডু উই নর্মালি বিহেভ when facing a conflicting situation? যে কোনো কনফ্লিক্টে পড়লাম, মানে বাসের ভাড়া দিতে যেয়ে আমাকে কেউ বললো আমার পছন্দ হয় নাই, অথবা আম, অফিসে বস ঝাড়ি দিয়েছে, বা রিলেশনশিপে ঝগড়া হয়েছে, অথবা বাবা কিছু একটা বলছে, স্যার বকা দিয়েছে, অ্যাসাইনমেন্ট জমা নিবে না, যে কোনো কারণে কনফ্লিক্ট হতে পারে, হ্যাঁ। সো কনফ্লিক্ট, যখন আমি কোনো কনফ্লিক্টে পড়েছি তখন আমি কিভাবে বিহেভ করছি, ঠান্ডা মাথায় ছিলাম না ঝগড়া করছিলাম, কি করছি আমরা এখন সেটা নিয়ে সবাই কথা বলবো। আমি আপনাদের ব্রেকআউট রুমে পাঠাচ্ছি, ব্রেকআউট রুমে আপনাদের সময় মাত্র 5 মিনিট। এটা কিন্তু আরেকটা কনফ্লিক্ট হবে, প্রত্যেকটা রুমে যাচ্ছেন আপনারা 4 থেকে 5 জন মানুষ, আর আপনারা কথা বলবেন আবার কনফ্লিক্ট নিয়ে। তো নিজেরা কিভাবে আমরা কথা বলি, রুমের ভিতরে যেও হয়তো অনেকে কথা বলবে, কেউ কথা বলবে না। সো ফর 5 মিনিটস আমাদের সামনে একটা ব্রেকআউট রুম পপ আপ হবে, ব্রেকআউট রুমে যাব। খাতা সামনে থাকলে খাতায় একটা শবনম আপাকে নাজেহাল করার মতো প্রশ্ন লিখবো, এটা নিজে নিজে। আর দ্বিতীয় যেটা বিষয়, নিজেরা নিজেদের কনফ্লিক্ট নিয়ে গল্প বলবো, সেটা যে কোনো গল্প, যে কোনো কনফ্লিক্ট, ছোট হোক বড় হোক, সবজিওয়ালার সাথে বার্গেনও করতে গেছি, যে কোনো কনফ্লিক্ট, হ্যাঁ। যখন কোনো কনফ্লিক্টে পড়ছি তখন আসলে আমরা কিভাবে বিহেভ করছি, আমি কিভাবে বিহেভ করছি, এইটা একটু গল্পটা সবাই সবাইকে শোনাবো, তারপর আবার ফিরে আসবো। 4টা গল্প শুনলে একটা গল্প এসে এখানে সবাই বলবো। 3, 2, 1। ব্রেকআউট রুম ওপেন হয়েছে। যারা ব্রেকআউট রুম পান নাই আমি অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা মোবাইলে আছেন তারা কাইন্ডলি হচ্ছে গিয়ে একটু স্ক্রিনে দেখেন। আচ্ছা, যারা এখানে আছি, মতিউর ভাই, সুচিতা আপা, বা যে কেউ, আহ, আমরা চাইলে এখানেও গল্প করতে পারি। হ্যালো, আমি আসলে একটু হ্যালো, আসসালামু আলাইকুম। জি মতিউর ভাই বলেন। আমি আসলে একটা বিয়েতে অ্যাটেন্ড করছি, তো ওখান থেকে ডাইরেক্ট এখানে জয়েন হয়েছি, যার ফলে একটু কোনো সমস্যা সমস্যা নাই, হচ্ছে। ফিল ফ্রি, ফিল ফ্রি, আপনি জি শুনতে থাকেন। জি, জি, এটাই করছি, তাই জন্য কোনো সমস্যা নাই।
অনেকে যারা এইমাত্র জয়েন করেছেন, আমরা সবাই ব্রেকআউট রুমে একটা ছোট্ট কাজ দিয়েছি। ফার্মেসি। তো সবাই একটু যারা এখানে আছি চাইলে আমরা এখানেও কথা বলতে পারি। সামিয়া আপা, আহ শিহাব ভাই, যারা এইমাত্র জয়েন করেছি, আমরা ব্রেকআউট রুমে একটা ছোট্ট কাজ করতে গেছে সবাই টিমের। আমরা একটু শুনতে থাকি, 2 মিনিট আছে আর। 2 মিনিটে কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা এখানে চাইলে আনমিউট করে বলতে পারি যে কোনো প্রশ্ন, অথবা 2 মিনিটে আপনারা একটু চিন্তা করবেন কনফ্লিক্ট নিয়ে সবচেয়ে কঠিন প্রশ্নটা কি করা যায় আজকে। আমরা যারা এইমাত্র জয়েন করেছি, আমাদের একটা গ্রুপ ওয়ার্ক চলছে, আর 1 মিনিটের মতো সময় আছে সবাই জয়েন করবে। আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। আমিনা ইসলাম আপা এইমাত্র জয়েন করেছেন। আমাদের একটা গ্রুপ ওয়ার্ক চলছে, আর 10 সেকেন্ডের মতো সময় আছে। আমরা একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করি। ওয়েলকাম ব্যাক। তো যখন গ্রুপে গিয়েছি, কিছু কিছু গ্রুপে আমরা কথা বলতে পেরেছি, কিছু কিছু গ্রুপে আমরা অনেকে ব্যস্ত ছিলাম, কথা বলতে পারিনি। সো শবনম আপার জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন কে এনেছেন, বা কোনো একটা গল্প একজন একটু আনমিউট করে শেয়ার করি একটা গ্রুপ থেকে। ওকে, মারুফ ভাই। আসসালামু জি, আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, আমরা বলেন। প্রথমত কোন একটা থট শেয়ার করতে গেলে আমাদের প্রথমত পাবলিক ফিয়ারটা থাকে। আর যখনই কোনো একটা সিদ্ধান্ত নিতে যাই, প্রত্যেকটা মানুষের একটা ভয় থাকে, আমি বলে কোনো মানুষ আমার বক্তব্যে হাসবে। আর যেমন আমরা একটা বক্তব্য রেজ করতেছি বা কোনো একটা টপিক তুলতেছি, ওই সময় আমরা চিন্তা করি আমার সাথে মতামত প্রকাশ করবে কিনা। যেমন আমার সাথে একটা প্রায় সময় ঘটনা ঘটে, একটা ক্লাসে যে জিনিসটা আমি পারি, টিচার যদি হ্যান্ড রেজ করতে বলে, অনেক সময় আমরা হ্যান্ড রেজ করার পরও সিদ্ধান্তহীনতায় ভুগি, আসলে কি আমার বলা উচিত। যেখানে দেখছি 50 জনের মধ্যে 30 জন হাত তুলেছে, আমি কিন্তু প্রথমে ভয়টা কাটিয়ে উঠে আমার প্রথম প্রশ্নের উত্তরটা দিতে ভয় পাই। গ্রেট। এটাই সো ছিল আপু আমার।
আম, দুটো বিষয় ছিল, আপনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন, গ্রেট, এবং অনেকগুলো বিষয় তুলে এনেছেন। এরপর যে শেয়ার করব, চেষ্টা করব কোনো গল্প আমরা আসলে বলতে পারছি কিনা, বা কোনো একটা কথা দাগ কাটছে কিনা। হ্যাঁ, একটা একটা করে বলার চেষ্টা করি। ম্যাম, am I audible? Yes, you are very much audible, dear. I have a story for you, everyone. Please. আই থিঙ্ক এখানকার গ্রাউন্ড রুলস আমরা সকলে হয়তো জানি, যে এখানে পার্সোনাল অনেক কথাই আসবে, কিন্তু এটা কোনো বাইরে যাবে না। Absolutely. ওকে। তো একটা বিষয়, আপনার যদি মনে হয় আপনি নামগুলো উজ্জ্ব রেখে বলবেন, ছদ্মনামে। ক্লিয়ার? ওকে ওকে ওকে, প্লিজ। এইটা হচ্ছে 2018 সালের কথা। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো ওই সময় আমি একদিন আহ, রাতে পড়ার সময় আমি ফোন নিয়ে আম্মুর কাছে ধরা খাই। আমি পড়ার ভিতরে ফোনে গেম খেলতেছিলাম। তো ওই দিন আম্মু আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। এইটার কারণে বেশ কষ্ট পাইছি। হ্যাঁ, পড়াশোনা করবো না, ফোন কেন নিয়ে নিয়েছে, এইগুলা। তো এটার পরে এক সপ্তাহ গেছে। এক সপ্তাহ পরে নিজে একটা বাটন ফোন কিনছি, এবং জাস্ট ওইটা আমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য বা কমিউনিকেশন ঠিকঠাক রাখার জন্য। এটা আম্মু জানে না। এবং এরপরে কি করলাম, যে হঠাৎ আমার ভিতরে আসলো যে আমার বই পড়া দরকার। ফোন যেহেতু নাই, তাহলে ফোনের ওই টাইমটা আমি বইয়ের ভিতরে দেবো। এবং এই বই পড়ার অভ্যাসটা যখন চালু হইলো, আমি এমনিতে মিড লেভেলের একটা স্টুডেন্ট, কিন্তু যখন এই বই পড়া শুরু করলাম, তখন আমি হচ্ছে এরম করলাম যে 30 মিনিট পড়তাম, তারপর 5 মিনিট ব্রেক দিতাম, আবার 30 মিনিট পড়তাম, আবার 5 মিনিট ব্রেক দিতাম। এভাবে পড়তে পড়তে ইন্টারমিডিয়েটে বেশ ভালো একটা রেজাল্ট করে ফেললাম। মানে এইটা আসলে আমার স্ট্রেন্থ, যে ওইখানে যে আমার আম্মুর সাথে আমার যে কনফ্লিক্টটা তৈরি হয়েছিল, সেটা পরে অপরচুনিটিতে পরিণত হয়ে গেছে। ধন্যবাদ ম্যাম। গ্রেট। আমাদের লাইফে এরকম অনেক গল্প আছে, এবং একটা গল্প যদি একবার আমরা ব্রেক থ্রু পেয়ে যাই, পরে কিন্তু আমাদের ব্রেন অটোমেটিক এর চেয়েও দারুণ দারুণ আবিষ্কার করে ফেলে। রাইট? সো এবার একটা রিকোয়েস্ট করি, কারো কোনো কঠিন প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম জি, ম্যাম, আমার নামের একটা প্রশ্ন ছিল, জি, যদি অনুমতি দেন। প্লিজ। অনুমতি চাওয়ার কিছু নেই, করে আচ্ছা, ফেলেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের তো 16ই ডিসেম্বর গেল এই সেদিন। তো আমাদের দেশের পরিস্থিতি সবাই কম বেশি জানি। সেই ক্ষেত্রে যে আমি নাম না বলছি, হ্যাঁ, হুম, তো হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে একটা বক্তব্য বা পোস্ট খুব জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। যেহেতু জেন জি বা লিডারশিপ এই জিনিসগুলো খুব রিলেটেড, সেজন্যই আমি মূলত প্রশ্নটা করছি যে এই ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু প্রতিম রাষ্ট্র এটা এখন আমি নাই বলি, হুম, প্রতিবেশী রাষ্ট্র, বা আমাদের বাজারে ওদের অনেক ধরনের প্রোডাক্ট আছে, মানে সামহাও আমাদের ডেইলি লাইফের সাথে ওরা অনেক বেশি জড়িত, ওদের হুম, দেশে অর্থনীতি সবকিছুই। তো এই ক্ষেত্রে যে আহ, ওরা আমাদের সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে এটা তো বহু আগে থেকে, কিন্তু এখন যে নতুন করে, জি বলেন, আমি শুনছি। আচ্ছা, এখন যে নতুন করে এরকম একটা বক্তব্য ভাইরাল হলো, অথবা কেউ স্ট্যাটাস দিল, এইটা কতটা মানে ইফেক্টিভ ওয়ে টু বি এ লিডার, অথবা লিডারশিপের কোন ক্রাইটেরিয়া গুলার মধ্যে এই ধরনের বিতর্ক উস্কে দেওয়া, অথবা কোনো কিছু কি একটা সামনে দেখিয়ে আহ, নিজেদের মধ্যে অন্য কিছু ইমপ্লিমেন্ট করা, এরকম কিছু, বা এই জিনিসটাকে কিভাবে ডিফাইন করা যায়? গ্রেট, ধন্যবাদ। থ্যাংক ইউ কামরুন আপা। আচ্ছা, অনেকেই ম্যাম এখানে। আমি কিছু জি, হাসান ভাই বলেন। ম্যাম, হ্যালো। জি, আমি শুনছি, বলেন। ম্যাম আমার হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল যে আমি আপনাকে থেকে সাজেশন নিতে চাই এইটাতে, যে ফর এক্সাম্পল আমি যদি যদি আমার থেকে 10 টাকা বেশি নিয়ে নেয়, তাহলে হচ্ছে হুম, আমি যখন আমার মুড ভালো থাকে তখন হচ্ছে আমি দিয়ে দিই। আর যখন আমার মুড ভালো না থাকে তখন হচ্ছে আমি ওনার সাথে রাগারাগি করি। লাইক সামটাইমস আই ফিল আই ওয়াজ রুড, লাইক আমি রুড বিহেভ হুম, করি। বাট তারপরে হচ্ছে আমি 10 থেকে 15 মিনিট পরে যখন আমি কুল হয়ে যাই, কাম হয়ে যাই বা ঠান্ডা হয়ে যাই, তখন হচ্ছে আমি রিগ্রেট ফিল করি। লাইক ও ইট ওয়াজ ব্যাড, লাইক আমার বিহেভিয়ারটা ব্যাড ছিল। আমি এটা জানতে চাই যে কেন আমার মানে পরবর্তীতে এটা রিগ্রেট ফিল হয়,
সেম ক্ষেত্রে হচ্ছে আমি বাসায়ও এরকম হয় যে ফর এক্সাম্পল আমি আম্মু আমাকে খাবার নিয়ে হচ্ছে জোরাজুরি করতেছে, বাট আমি হচ্ছে একটা জোরে ঝাড়ি দিলাম, বাট হুম আধা ঘন্টা পরে বা 10 মিনিট পরে হচ্ছে আমি খুব হার্ড ফিল হই, মানে আমি খুব কষ্ট পাই যে এটা আমার করা ঠিক হয় না, ঠিক হয় নাই। গ্রেট সো পরবর্তী দিকে গ্রেট আমি মাফ ইফরাত, চেয়ে আমি নিই। আমি আমি বুঝতে পেরেছি। আমি শুধু আগে একটু অ্যাকনলেজ করতে চাই, ইউ হ্যাভ ভেরি ভেরি পাওয়ারফুল ইম্প্যাথি ইন ইউ, যেটা একজন লিডারের অনেক বড় একটা টুল, যে অন্যের পেইনটা ফিল করতে পারা। হ্যাঁ, আপনার ভিতরে এই স্কিলটা আছে। এখন এই স্কিলের সাথে অন টাইম আপনার কিভাবে বিহেভিয়ারটা আপনি কমিউনিকেট করবেন সেটাকে আপনার নারিশ করতে হবে। সো ইটস এ গুড থিং, ইউ হ্যাভ এ গুড স্কিল এমপ্যাথি, যেটা আমরা অনেকের অনেকের অনেক প্র্যাকটিসের পর আসে, ইউ অলরেডি হ্যাভ। এবং আপনি রিফ্লেক্ট করতে পারেন, দ্যাটস অলসো অ্যানাদার স্কিল ইউ হ্যাভ। যে এখন যেটা কি করতে হবে বাবা, দুটাই স্কিল যেহেতু আছে, আর একটু কষ্ট করে কখন আমি রিয়াকশনটা দিব এটা যদি কন্ট্রোল করা শিখতে পারি, ইট উইল বি মার্ভেলাস ওয়ে। ওকে, আমি হোয়াইট বোর্ডটা ওপেন করেছিলাম, কেউ একটু দয়া করে কাটবেন না, কারণ আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। আই নো ইটস অলসো ইয়োর চয়েস, বাট কামরুন আপার যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা আমি আশা করছিলাম, এবং আমাদের অনেকের মাথায় একটা প্রশ্ন ছিল। হোয়াইট বোর্ডে আমরা কেউ এখন কোনো আঁকাবুকি করব না, জাস্ট এক্সপ্লোর করি। হ্যাঁ, এক্সপ্লোর করি। ম্যাম, একটু আমি শেষ করি, একটা মিনিট আমি একটু চেয়ে নিচ্ছি। আমি একটা দাগ আমি জাস্ট হচ্ছে দিচ্ছি। একটা রিকোয়েস্ট করবো আর জি, তো আমরা হচ্ছে গিয়ে কাইন্ডলি পলিটিক্যাল বা রিলিজিয়াস ইস্যুগুলো থেকে হচ্ছে গিয়ে একটু গ্রেট, আহ, ভেরি গুড। দূরে থাকার আমার আমার চেষ্টা এটা করবো। মাথায় আছে হাসান আর ভাই, সবার থ্যাংক কাছে ইউ। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে হচ্ছে আপনারা কাইন্ডলি বোর্ডে হচ্ছে আঁকাকি করবেন না। আচ্ছা, কেউ আমার জিনিসটা লাইনটা আছে। ইরেজ করেন না এখন, একটু সবাই 30 সেকেন্ড সবাই জম্বি মুডে চলে যায়, শুধু দেখবো। এখানে আমি একটা দাগ কেটেছি, হ্যাঁ, অন্যান্য দাগগুলো নয়, মাঝখানে যেটা স্ট্রেট লাইন। এখন এই স্ট্রেট লাইনটার চেয়ে আপনাদের যদি আমি বলি যে এই স্ট্রেট লাইনের দয়া করে বোর্ডে কেউ কোনো দাগ এখন দিব না, শুধু আমার দাগটা দেখবো। এটা অনেকেই করেছেন, এবার চিন্তা করেন আমি একটা দাগ দিয়েছি, এই দাগকে কোনোভাবে না মুছে কিভাবে ছোট করতে পারবেন। কোনোভাবে মোছা যাবে না, বাট ইউ হ্যাভ 10 সেকেন্ডস, এটাকে ছোট করতে হবে। ম্যাম, এর পাশে আমি আরেকটা বড় দাগ এই দাগের আঁকবো। উপরে একটা বড় দাগ দিন। গ্রেট, ম্যাম, জিসান এন্ড অল। তাহলে দেখেন, কামরুন সহ আমাদের যাদের মাথায় দেশ নিয়ে বা সবকিছু নিয়ে প্রশ্ন এসেছে, লিডার হিসেবে আমাদের কি করতে হবে, যে কোনো কনফ্লিক্ট, যে কোনো সিচুয়েশন যদি আসে, সেখানে যদি আমি ছোট হই, কষ্ট পাই, তাকে হার্ট না করে আমরা নিজেকে বড় করব। একটু টাইম নেবে, কিন্তু এটা সাস্টেইনেবল। এটুকু কি বুঝতে পেরেছি? Yes, ma'am. জি এখানে ম্যাম। কারো কোনো প্রশ্ন? No, সো ma'am. দেখেন, আমাদের মাথাতে কিন্তু সুপার আইডিয়া আছে, কিন্তু প্রবলেমটা কি হয় জানেন, আমরা কখন পারফেক্ট টাইমিং, কোনটা আমাদের পারফেক্ট টাইমিং। এবং হাসান ভাই দারুণ একটা কথা বলেছেন। আমরা আসলে হাসান ভাই যেটা বোঝাতে চেয়েছেন, আমরা দেশ, পলিটিক্স, অন্য কাউকে ছোট করব না, ঠিক আছে, আমরা কথা বলবো সবকিছু নিয়ে। আমরা তরুণ, আমাদের ভিতরে নেতৃত্ব গুণ দারুণ ভাবে রয়েছে। যেহেতু নেতৃত্ব গুণটা দারুণ, একটা রকেট সায়েন্সের মতো বিশাল শক্তিশালী বিষয়, এটাকে প্রোটেক্ট করাটা সবচেয়ে বেশি জরুরি। আর প্রোটেক্ট করতে পারলে এটা চিরস্থায়ী হবে, তখন আপনি ব্যক্তিগত জীবন সহ সব কিছুতে এটা কাজে লাগাতে পারবেন। এটুকু বুঝেছি এ পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস No, জি ম্যাম। ma'am. ম্যাম, ওকে, সো আমি এবার একটু স্লাইডে যাব। হ্যাঁ, আম, অবশ্যই আপনারা কথা বলতে পারবেন, কিন্তু আমি একটু স্লাইডে যাব, যেহেতু আমি আগেই বলছি আমি ভালো ট্রেনার না। কনফ্লিক্টটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, কনফ্লিক্টটা আমরা অনেকেই জানি, যেমন অনেকে ফ্যামিলি বা রিলেশনশিপ বা যে কোনো বিষয় আমরা যখন কনফ্লিক্ট নিয়ে বলি, আমার কাছে লিডারশিপের যেমন সিম্পল মানে ডেফিনেশন, আমি আমি বিলিভ করি লিডারশিপ ইজ ইজ এ চয়েস অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি। যারা হাত তুলে রেখেছেন আমি সবার কথা শুনবো। একটু 5 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ
আমরা এতক্ষণ যেটা প্র্যাকটিস করলাম এবার সেটাকে একটু নলেজে টার্ন করে ফেলবো, হ্যাঁ? একটা ছবি আমি স্ক্রিনে দিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছি? এই স্লাইড সংক্রান্ত প্রশ্ন কি সবার? Yes, ma'am. বলেন, এবার ঠিক আছে? জি ঠিক আছে। Yes, madam. জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম। Great. দেখেন, জি হোয়াট ম্যাম ইজ দেখতে কনফ্লিক্ট? কনফ্লিক্ট মূল বিষয়টাই হলো ডিফারেন্স, হ্যাঁ? এখন এই ডিফারেন্সটা কখন আমাদের জন্য প্রবল হয়? যখন আমি আর আমার গোল, এই দুটার ভিতরে কিছু ফ্যাক্টর থাকে, যার ভিতরে একটা ফ্যাক্টর আমি আর আমার গোলটা কি। আমার গোলটা যদি হয় কোনো একটা রেজাল্ট পাওয়া, কোনো একটা, আমি হয়তো টাকা চাই বাসা থেকে, বাইক কিনবো। এখন বাধা কি কি আসতে পারে? বাধা আসতে পারে টাকার সোর্স না থাকতে পারে, বাবা বকা দিতে পারে, আমি সামহাও রেজাল্ট খারাপ করলাম, বা আম, আমি চালাতে পারি না, অনেক বিষয় থাকতে পারে। সো আমি এবং আমার গোলের ভিতরে সময়টা যত কনজাস্টেড হয়, পার্সন, তাকে আমি পছন্দ করি কি করি না, যদি সে আমার পছন্দের মানুষ হয়, খুবই আমি তাকে বিলিভ করি, আমি তার ফ্যান, তখন কনফ্লিক্ট আসার সম্ভাবনা কম, আমরা এগ্রি করে ফেলি। কিন্তু কনফ্লিক্ট কখন হয়? যখন পার্সনটার সাথে আমার হাড্ডাহাড্ডি লড়াই, আমার ক্লাসের, আমার হচ্ছে ওর সাথে আমার খুবই প্রতিদ্বন্দ্বিতা আছে ভালো রেজাল্ট করার, তার চেয়ে ভালো রেজাল্ট করার। হয়তো বাসায় ওই কাজিনকে নিয়ে সব সময় আমার মা আমাকে খোঁটা দেয়, ও ভালো করে তুই কেন করিস না। সো এইরকম ক্যারেক্টার যখন থাকে, সো আমি এবং আমার গোলের ভিতরে যখন এইরকম ফ্যাক্টরগুলো চলে আসে, সময়, মানুষ, কাজ আর পরিবেশ, এই চারটা বিষয় যখন কনজাস্টেড হয়, যত ঘনিয়ে আসে, যত সময় কম থাকে, কম সময়ে দ্রুত কাজটা করতে হবে, পরীক্ষার হলে আমাকে দ্রুত লিখতে হবে, টায় 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 টায়, এখন যদি কেউ পেছন থেকে ফ্রেন্ড ডাকে, আমার হয়তো মেজাজ খারাপ হয়ে গেল, স্যারও আমারে ডিস্টার্ব দিচ্ছে, আর ফ্রেন্ড বলল হ্যাঁ আমি তোরে ডাকছি তুই বললি না। দেখেন, ছোট্ট একটা রিয়াকশন কি হয়ে গেল বাবা, কনফ্লিক্ট তৈরি করে দিল। আমার মুড হয়তো খুব খারাপ, মা বকা দিছে, আমি বাসে যাচ্ছি, বাসের হকার আমার সাথে বাজে কথা বললো, আমি দিলাম ঝাড়ি। সো কনফ্লিক্ট যে কোনো বিষয় নিয়ে হতে পারে, আমি এটা পার্সোনাল বলছি। এবার যদি প্রতিষ্ঠানে হয় কোনো একটা কাজ, কম্পিটিশন বেশি, কনফ্লিক্ট আসতে পারে। কোনো দুটো দেশের ভিতরে হতে পারে। সময়, সো যে গোলটা আমরা অ্যাচিভ করতে চাচ্ছি, যেমন একটা রেসে যদি নামি, সেই রেসে 5 জন দৌড়াচ্ছি, 5 জনের গোল একই, ফার্স্ট হতে হবে। 5 জনের সময়, তখন কিন্তু কেউ ধাক্কা ধাক্কি হতে পারে, পেছন থেকে টেনে ধরতে পারে, অনেক কিছু হতে পারে। সো কনফ্লিক্ট কি? কনফ্লিক্ট খুব সিম্পল ভাবে আমাদের মাথায় রাখতে হবে, আমি এবং আমার গোলের ভিতরে যখনই কোনো ভ্যারিয়েবল আসবে এবং সেটা ডিফারেন্ট, এবং সেটা অনেক টেনশন, অনেক টাই টাই উত্তেজনাপূর্ণ বিষয়, কনফ্লিক্টটা ততই স্ট্রং হবে। যত এখানে রিল্যাক্সেশন থাকবে, আমি চিন্তা করার সময় পাবো, কনফ্লিক্ট তত কম হবে। একটু আগে যেমন আমাদের এক ছোট ভাই বললেন যে আমি হয়তো রিয়াক্ট করলাম, কিন্তু আধ ঘন্টা পর আমি বুঝতে পেরে রিফ্লেক্ট করলাম যে না, আমার এটা করা উচিত হয়নি। তার মানে সময়টা সাথে সাথে হওয়ার কারণে আমার ব্রেইনকে আমি ডিরেকশন দিতে পারিনি যে হাউ টু রিয়াক্ট। মাই অ্যাকশন, মাই বিহেভিয়ার, এভরিথিং ইজ এ চয়েস। ওকে, সো এই চয়েসটা আমি কখন নিব? যখন আমার হাতে সময় ভালো আছে, আমি ঠিক সময়ে ঠিক কাজ করি, তখন আমার মাথা ঠান্ডা, আমি কামলি হ্যান্ডেল করি যাই আসুক। এটা যদি আমরা প্র্যাকটিস করা শুরু করি, প্রথম 6 মাস টাফ হবে, কিন্তু 6 মাস পর বিলিভ মি, এটা খুব সহজ। কেউ কি আমার সাথে ডিসঅ্যাগ্রি করতে চান? এনি টাইম এনিওয়ান ক্যান ডিসঅ্যাগ্রি উইথ মি, আই লাভ ডিফারেন্ট ওপিনিয়ন। না No, ম্যাম, ma'am. ডিসঅ্যাগ্রি না। তবে আমি আসলে সব প্ল্যাটফর্মে সব কথা বলা যায় না, যেহেতু এখন ফেস টু ফেস কমিউনিকেশন না, এটা আমার লাইফের খুব একটা বড়, মানে কষ্টের একটা বিষয়। খুব বলতে ইচ্ছা করতেছে, আমি যখন 6 থেকে
এসএসসি পর্যন্ত আমি আমার একটাই স্কুল ড্রেস ছিল। এমন না যে আমরা খুব আহ, মানে সলভেন্ট ছিলাম না, কিন্তু আসলে আহ, মানে আগের যুগের প্যারেন্টসরা প্যারেন্টিং বলতে তো তেমন আইডিয়া ওনাদের ছিল না। প্লাস যারা একটু অসুস্থ, মানে কোনোভাবে সেটা অ্যাক্সিডেন্ট বা বাই বার্থ যেভাবেই হয়, তাদের প্রতি তাদের বিহেভিয়ার সবকিছুই অনেক নেগেটিভ ছিল। তো সেই জায়গা থেকে আহ মাঝে মাঝে মনে পড়লে খারাপ লাগে। এখন তো বড় হয়ে গেছি, আল্লাহ ভালো রাখছে, যেভাবেই রাখছে, এটাই আর কি। কামরুন, আমি আপনার ফ্যান হয়ে যাচ্ছি। কারণ যারা হার না মেনে এগিয়ে চলে তারা দুর্দান্ত মানুষ, আমি তাদের সবসময় ফলো করি। সো আমি ট্রুলি আপনার ফ্যান হয়ে যাচ্ছি। আর আমি আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি। সো এনি টাইম আপনার যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। ঠিক আছে? আমি শেষে বলবো, আমি আমার নাম প্রতিষ্ঠান কোনো কিছু আগে বলি নাই, কারণ এটা আমার হচ্ছে ফিতরাত। আম, আমি বিশ্বাস করি আমার কাজ আমার পরিচয়। সুতরাং আমি আমার কন্ট্যাক্ট আইডি শেষে দিব। কারো যদি মনে হয় আমাদের ওয়েবসাইট সহ সবকিছু দেয়া থাকবে, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। ইজ ইট ওকে? এখন আমরা কি একটু প্রসিড করি? ইয়েস ম্যাম। গ্রেট। আসলে সময় আজকের সেশনের সবচেয়ে বড় ব্যারিয়ার কি বলেন তো? সময়টা খুব কম, যদিও এটা অনেক সময়। 1 ঘন্টা আসলে অনেক সময়, 1-1.5 ঘন্টা, কিন্তু প্র্যাকটিস করার জন্য খুব কম। কিন্তু দেখেন আমরা সবাই মিলে যে খুবই এঙ্গেজ হয়ে কাজটা করছি, এটা দারুণ একটা বিষয়। ওকে, তো আমরা আজকে কি কি দেখেছি? সবার আগে দেখেছি লিডারশিপ ইজ আ চয়েস, এবং কখন আমরা চুজ করব। দেন আমরা একটা ব্রেকআউট রুমে গেছি, গল্পগুলো, নিজের কথা বলার সময় পেয়েছি, একটা প্রশ্ন ঠিক করার চেষ্টা করেছি। তারপরে কনফ্লিক্ট কি, দেখেন আমি যে ডেফিনেশন গুলো দিচ্ছি সেগুলো আমি বলছি না এটা আমারটা বেস্ট, আসলে আমার এটা লাইফের লেসন থেকে। আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানের কনফ্লিক্ট নিয়ে কাজ করি, কনফ্লিক্ট কোচ, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মাইন্ডসেট তৈরি করতে যাই, সবচেয়ে বেশি প্রবলেমই হয় কনফ্লিক্ট। ছোট একটা কনফ্লিক্টের কারণে 2টা ডিপার্টমেন্টের কাজ বন্ধ। যখন ডিপে যেয়ে দেখা হলো, প্রোডাকশন ডিপার্টমেন্ট কাস্টমার কেয়ার, একদম সাপে নেউলে সম্পর্ক, তাদের সাথে কোচিং এ বসে যখন 1-to-1 ডিসাইড করলাম, তাদের সাথে কথা বললাম, বলার পর তাদের ভিতরে কনফ্লিক্টের সূচনাটা ছিল খুব সিলি একটা বিষয়। এবং যখন তারা সেটা কথা বলে ঠিক করলো, তাদের কিন্তু কমিউনিকেশনটা ডেভেলপ হয়ে গেল। কিন্তু এটাও কিন্তু চয়েস, যে আমি আমার প্রবলেমটা ওভারকাম করব না জিয়ে রাখবো। সো আমরা যখন কনফ্লিক্ট নিয়ে পড়ছি, কেন আমি এই টাইম দিয়ে দেখাচ্ছি? বিকজ ইটস আ চয়েস, আমি কি চুজ করব। আম, এবার আমি আর একটা স্লাইড দেখাবো। আমি ভেঙে ভেঙে আমার স্লাইডগুলো দেখাচ্ছি, হ্যাঁ, পুরোপুরি স্লাইড দেখাচ্ছি না। আম, একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি সবাই? ইয়েস ম্যাম। আমরা যখন কোনো কনফ্লিক্টে পড়ি, এটা খুবই খুবই মজার একটা ট্রায়াঙ্গেল। আমি এই থিওরিটা সবখানে শেয়ার করি এবং আমার খুব পছন্দের। এটা হচ্ছে ভিলেন অ্যান্ড ভিকটিম। যখন আমার সাথে কারো ঝগড়া হয়, তখন আমি যে ধরেন কামরুন আপাকে শুনাইলাম, কামরুন আপা আমার কাছ থেকে গল্প শুনে কামরুন আমার মাথায় 2টা চেহারা চলে আসবে। প্রথম, আমার সম্বন্ধে আপার মাথায় খুবই সহানুভূতিশীল একটা চেহারা চলে আসবে, আমি হচ্ছে ভিকটিম। আর আপা আমার যার সাথে প্রবলেমটা হয়েছে ধরেই নিবে সে ভিলেন। সামহাও যদি তার সাথে কামরুন আপার কোনো কথা চলে, ওই ওই লেভেল থেকেই কিন্তু আমরা আসলে ওই জায়গায় ইয়ে করি, আচ্ছা ও তো ওই রকম। আমাদের জাজমেন্টটা শুরু হয় কিন্তু ওই জায়গা থেকে। যে যখনই কোনো কনফ্লিক্ট হয়, কনফ্লিক্টে আমরা হিরো রোল প্লে করার চেষ্টা করি, ভিকটিমকে সেভ করার চেষ্টা করি, ভিলেনকে পানিশ করার চেষ্টা করি। এবং যতক্ষণ আমাদের ভিতরে ভিলেনকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা থাকবে আর ভিকটিমকে সেভ করার চেষ্টা থাকবে, কনফ্লিক্ট জীবনেও সলভ হবে না। কেউ এর আগে এটা শুনেছি? কেউ এর আগে এই তত্ত্বটা কি দেখেছি?
আপা শুনিনি, কিন্তু জি না ম্যাম। আসলে আমি আমার লাইফ দিয়ে খুব হেভিলি সাফারার, তো আমার সাথে আমার ফ্যামিলির অনেক কনফ্লিক্ট, যেটা হচ্ছে আমি থাকি আমার ডেফিনেটলি ফ্যামিলি। কামরুন আপা, ডেফিনেটলি আমি আমি এই জায়গায় পুরো রেসপেক্ট দিয়ে বলছি, কারণ যখন আমরা সাফার করি আমাদের সাথে কনফ্লিক্ট আর অন্যায় দুটা আলাদা বিষয়। কনফ্লিক্ট হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন, আর যখন সেই কনফ্লিক্টটা সলভ না করে জিয়ে রাখি তখন সেটা ভলক্যানোর মতো বার্স্ট হয়, তখন সেটা একটা অন্যায়ের দিকেও চলে যায়। সো আমাদেরকে সবার আগে বটম লাইন দেখতে হবে। আজকে আমরা যেটা কথা বলছি কনফ্লিক্ট নিয়ে, ডিফারেন্স অফ ওপিনিয়ন। হ্যাঁ, আমি যেহেতু আমাদের সময় কম আমি একটু একটু করে বলছি, কারো যদি এটা নিয়ে আরো জানার থাকে আমরা অন্য একটা সময় আড্ডা দিব। যেটা অন্যায়, যেমন কেউ আমাকে সেক্সুয়াল হ্যারাস করলো, কেউ আমাকে মারলো, কেউ কোনো জায়গায় মারামারি করলো, কেউ আরেকটা দেশের সাথে অন্যায় করলো, যুদ্ধ বাঁধালো, সেগুলো কনফ্লিক্টের অনেকগুলো স্তর আছে, সেগুলো এক্সট্রিম লেভেলের, যেটা আইনকে ভেঙে ফেলে, যেটার ওই সময় কিন্তু আপনাকে তখন লিগ্যাল স্টেপে যেতে হবে। হ্যাঁ, ওই জায়গাটাতে কিন্তু কনফ্লিক্ট মেডিয়েট করাটা খুব টাফ হয়, যেটা আমরা দেখছি যে যখন যুদ্ধ বাধে অনেক মানুষ মারা যাচ্ছে তখন ওটা এক্সট্রিম লেভেলে চলে যায়, কিন্তু ওই এক্সট্রিম ভলকানো হওয়ার আগে কিন্তু এক মুহূর্তে কখনো ভলকানো হয় না। ভলকানো হওয়ার আগে অনেক অনেক ছোট 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 কনফ্লিক্ট হতে হতে, ডিফারেন্স হতে হতে সেটা কিন্তু ভলকানো হয়। আমরা লিডাররা এই ছোট ছোট বিষয়গুলো কি করি, ইগনোর করি, যার ফলে বড় একটা অন্যায় হয়ে যায়। অন্যায় যদি হয় সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন আছে, সেটার জন্য আইনগত ব্যবস্থা আছে। সো আমরা আজকে কথা বলছি একদম ফার্স্ট লেভেলে, যেটা আমাদের কন্ট্রোলের ভিতরে। এটুকু বুঝতে পারছি আমরা। Yes, ma'am. জি। এক্সট্রিম লেভেলটা ইয়েস কিন্তু ম্যাম। এখনই যাচ্ছি না, যে কোনো কিছু আমাদের শুরুতে দেখতে হবে। আমরা শুরুতে যদি যে কোনো কনফ্লিক্টকে আচ্ছা ভুলে যাও মিটমাট করে দিলাম এইভাবে না বলে, আমরা ভিকটিম মানে যে দুটা মানুষ বা দুটা তিনটা মানুষের ভিতরে কনফ্লিক্টটা হয়েছে, আমরা যদি কে ভিকটিম কে ভিলেন এই চোখে এই চশমা দিয়ে না দেখে, কনফ্লিক্ট এটা একটা ইনসিডেন্ট, এটা একটা ঘটনা, এই ঘটনায় আপনারা হচ্ছেন কি, আপনারা লিডার। সো আপনাদের অবস্থান হতে হবে নিউট্রাল। ভিকটিমকেও বা ভিলেনকে আগে আমরা জাজমেন্টে যাব না, আগে প্রথমেই আমরা চেক করব, আমাদের প্রথম চয়েস টু চেক হোয়াট হ্যাপেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, আমাদের একটা ব্যাপার আছে যে হ্যাঁ, বলে কোনো ফেলেন। ইনসিডেন্ট ঘটলেই ওইখানে কোনো একজন পার্সনের উপর দোষ চাপানো লাগবেই আমাদের। এই হ্যাঁ, জিনিসটা আসলে একদম কি? একদম, এটা আমরা করি, এটা আমাদের হচ্ছে ডিফেন্সিভ মুড। কচ্ছপের যেমন উপরে একটা টার্টস শেল আছে না, কিছু হইলে ভিতরে সে ঢুকে যায়। ইয়েস ম্যাম। আম, আমাদের ভিতরে আম, যখন আমরা কোনো সিচুয়েশনে ভয় পাই আমাদের ব্রেন খুব দ্রুত দুইটা মুডে যায়, একটা হচ্ছে ফ্লাইট আর একটা হচ্ছে ফাইট। আমরা আইদার পালায়ে যাই আর না হলে সেটা ফাইট করি, যুদ্ধ করি। বাট এই দুইটার মাঝামাঝি একটা সিচুয়েশন আছে যেটা সবচেয়ে সেফ, ফেস ইট। আমার ভুল হয়েছে, আমি হয়তো আম, একটা কাজ করছি সেটা হয়তো ভুল, আপনি কষ্ট পেলেন, বা আপনি আপনি আপনার কাছে মনে হয়েছে স্বপ্ন বাপা এটা কি বলছে, কনফ্লিক্ট তো যুদ্ধটাও কনফ্লিক্ট হতে পারে, আমি ডিফারেন্ট কথা বলতেই পারি। কিন্তু আপনি এই যে আমাকে প্রশ্ন করলেন যে হ্যাঁ আমরা তো ডিফেন্স মুডে চলে যাই, তাহলে কি, তাহলে কি হলো, আপনি আপনার মনের কথাটা বলে ফেললেন, আমিও কথাটা বললাম। যখন আমরা কথা বলার মতো পরিবেশটা তৈরি করতে পারি তখন কি হয়, কনফ্লিক্টটার সলভ করা সহজ। এই জন্য প্রথম একটা লেসন আমরা মাথায় রাখবো, ডোন্ট বি জাজমেন্টাল। আমরা কেউ এখানে উকিল বা জাজ নই। যখনই আমাদের ব্রেইনকে হাউ নট টু বি জাজমেন্টাল, এটা আমি সেশন করাই আমার ক্লায়েন্টদের মাইন্ডসেট ডেভেলপের,
যখনই আমি জাজ করব না যে আচ্ছা কামরুন আপা বলছে এটা, কামরুন আপা কি তাহলে এটা বলছে, বা নাসিব ভাই এটা বলছে, বা ওটা কেন বলছে না, বা উনি যেহেতু বললো তার মানে এরকম, এই যে সরাসরি আমরা জাজমেন্ট আমার ব্রেন প্র্যাকটিস করে, তখন কি হয় আমি অন্যকে জাজ করি এবং আমার ব্রেন ভয়ে থাকে আমাকেও নিশ্চয়ই সবাই খারাপ বলছে। তখন আমি নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি যে খারাপ কিছু করিনি সেটা প্রমাণের চেষ্টা করি, করতে করতে একটু বেশি বেশি করে ফেলি কি অন্যের উপর, তখন মানে ওই যে লাঠিটা আমি একটু আগে দাগ দেখে দিলাম না যে এটা না কেটে বড় করেন, সো আমরা কি করি মুছে ফেলি, অন্যকে দোষ দেই, হ্যাঁ ওইটা করছে। আম, পরীক্ষায় খারাপ হয়েছে কেন? স্যার পড়ায় নাই। পরীক্ষায় পাশ করি না কেন? এটা তো পড়ার মধ্যে আসে নাই। আমরা কিন্তু খুব ব্রেনের জন্য এটা খুব সহজ, আপনারা সবাই স্টুডেন্ট লাইফ পার করে কেউ এসেছেন বা করছেন, খুব নর্মাল রিয়াকশন পরীক্ষায় যদি প্রশ্ন কমন না আসে, সহজ রিয়াকশন ব্রেন কি দেয় সবার আগে? কমন পড়ে নাই। আরেকটা, টিচার প্রশ্ন কঠিন করছে। ওইটা বলা যাবে না। তখন আমাকে ব্রেন সিগন্যাল দেয় যে কাগজ আসলেই বাঁশের তৈরি। তো দেখেন, ব্রেন কিন্তু অনেক কিছু সিগন্যাল দেয়, কিন্তু এটা কি আমরা বলি আচ্ছা আমি তো এটা পড়ি নাই? ম্যাম, বিশেষ করে ব্যাড লাক। ব্যাড লাক, আমরা লাককে সবচেয়ে বেশি দোষ দেই, এবং আরো বেশি দোষ দেই কি আমি খারাপ, আমি এটা পারি না, কেন আমার সাথে এরকম হয়, কেন আমি শেষে পড়ি, কেন টিচার আমাকে সবার আগে সরায় দেয়, রাইট? ম্যাম। যেন আমি পারলাম না। সো দেখেন, বিভিন্নভাবে আমরা ডিফেন্সিভ মুডে চলে যাই। যখনই আমরা ডিফেন্সিভ মুডে চলে যাই আমার লিডারশিপটা কমে যায়, কারণ চয়েস দ্রুত চুজ করার ক্ষমতা আমার হারিয়ে যায়, আমি তখন এক্সকিউজ খুঁজি। সো এখন থেকে যেটা হবে, আমি যদি দোষও করি, আমি যদি অন্যায়ও করি, আমি যদি ভুলও করি, আমি যদি ব্রেনকে রিমাইন্ড দেই আচ্ছা আমি কোনটা, এখানে আমার কি ভালো করা যেত, এখন ব্রেনকে যদি বলেন তোমার দোষ কই, ব্রেন জীবনেও দোষ খুঁজে বের করবে না। বিলিভ মি, নিজের দোষ ব্রেন জীবনেও খুঁজে বের করবে না। তাহলে ব্রেনকে কিভাবে জিজ্ঞেস করতে হবে? ব্রেনকে বলতে হবে এই যে কাজটা হয়েছে এখানে ডিফারেন্ট কি করা যেত, কি করলে আমি ভালো করব, তখন দেখবেন ব্রেন আপনার সামনে 101টা সলিউশন বের করে দিবে। যেটা নাসিব বলেছিল যে সে বই পড়া অভ্যেস থেকে তার রেজাল্ট চেঞ্জ করে ফেলেছে। ইয়েস ম্যাম, আমিও এই কথাটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা কখনো নিজের দোষটা খুঁজে পাই না। মানে কখনো যদি কোনো কখনো পাই ঘটনা না। ঘটার পর ওটা যদি অ্যানালাইজ করতে যাই, তখন দেখি মনে হয় আমি তো এটা তো মনে হচ্ছে না দোষ। অ্যাবসলিউটলি। এবং ভালো লিডার হওয়ার জন্য এটা সবচেয়ে বড় বাধা। আমরা যদি ভালো লিডার হতে চাই, সবার আগে অন্যকে জাজ করব না, রেসপেক্ট দিব। আমার আমার অনেক বড় ক্ষতি করেছে এমন অনেক মানুষের সাথেও আমি সম্মান দিয়ে কাজ করে আসছি, যে দেখা গেল বাথরুমে বসে হাউমাউ করে কান্নাকাটি করছি, কিন্তু তারপরেও আমি ফেস করছি ফাইনান্সিয়াল লস, আই ডিড আ লট, আমি অনেক ভুল করছি। আমার লাইফের সবচেয়ে বড় টিচার আমার সব ভুল। আমি আমি খুব মজা করে বলি যে আমার একটা ডায়েরি আছে যেখানে আমি মিলিয়নার হয়ে গেছি। আসলে আমি আমার যত ছোট ছোট ভুল আমি লিখে রাখি, তারপর ব্রেনকে বলি খবরদার এই ডায়েরি তুই কাউকে দেখাবি না, এটা শুধু তোর আর আমার সিক্রেট। সো ব্রেনকে রেডি করতে হবে, ব্রেনকে একটু একটু করে রেডি করতে হবে, কারণ ব্রেন হচ্ছে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এটা আমাদের আর্মার, এটা আমাদের ফ্রেন্ড, এটা আমাদের রিসোর্স, এবং এটা এত দ্রুত কাজ করে, আনবিলিভেবল। সো ব্রেইনে কি দিতে হবে? ইনস্ট্রাকশন। ওকে, নাসিফ। Our subconscious mind is our power if we Yes, train it. definitely. It's superpower. Till now, no scientist has any solid proof how much powerful it is. Right? সো ব্রেইনকে কন্ট্রোল করতে হলে, লিডার হতে হলে সবার আগে কি করতে হবে? ব্রেইনকে বোকা বানানো যাবে না, ব্রেইনকে ব্রেইনের কাছে অনেস্ট হতে হবে।
হোয়াট আই ডিড ওয়েল, এবং শুধু পচা কথা বললে হবে না। যেমন আমি হয়তো বললাম, আচ্ছা আমি কি ভালো করি নাই, বা আমি এটা পারি নাই, বা ও আমারে কেন দেখতে পারে না, বা আমার মা আমাকে কেন ভালোবাসে না। আমি কি ভালো করলাম প্রতিদিন শেষে সেলিব্রেট করা উচিত। আচ্ছা আপনাদের এখন কাজ, আজকে পুরো দিন, সপ্তাহের শেষ দিন, এই পুরো সপ্তাহে আমি কোন একটা কাজ খুব ভালো করছি একটু নিজেকে সেলিব্রেট করি। নেক্সট 5 মিনিটস উই উইল সেলিব্রেট। কেউ যদি সেলিব্রেট করতে চায় যে আমি এই কাজটা খুব ভালো করছি, একটু নিজের পিঠে ভাবে চাপড়ায়ে বাহবা দেই আর বলি। কেউ আনমিউট করে সেলিব্রেট করতে চায়, ছোট হোক। আমি সেলিব্রেট করতে চাই আমি আপনাদের মতো এই যে 144 জন বেস্ট লিডারের সাথে বসে আজকে কথা বলছি, আপনাদের প্রশ্নগুলো শুনছি, আপনারা আমাকে আন্তরিকভাবে এখানে জায়গা দিয়েছেন। আই ওয়ান্ট টু সেলিব্রেট দ্যাট। সো আমরা একটু চাইলে আনমিউট করতে পারি, এভাবে যে কেউ যা খুশি সেলিব্রেট করতে চাই, যে কোনো ভালো কাজ, নিজের একটা ভালো কাজ পুরো সপ্তাহে, সেটা আজকে হোক বা এই পুরো সপ্তাহে যে কোনো ভালো কাজ। নিজেকে হয়তো সুন্দর করে সাজগুজ করছি, সেটাও হতে পারে। এনিথিং। কে সেলিব্রেট করতে চায়? আচ্ছা, আমি করতে চাই। ইয়াস, দিলরুবা, গো অন। যে আজকে সকালবেলা হচ্ছে আমি ক্যাম্পাস থেকে গতকাল আসছি বাসায়। তো আজকে সকালবেলা আমি সকালের নাস্তাটা বাসার সবার জন্য বানাইছি। বাবা মা ভাই বোন সবাই খাইছে। তো আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগছে যে অ্যাটলিস্ট একটা দিনের সকালটা আম্মুকে একটু রেস্ট দিতে পারছি। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে নিজের জন্য। Great. আমরা কি একটু ক্লাবস দিতে পারি না? একটু শব্দ সহ ক্লাবস প্লিজ। ওকে, আর কে সেলিব্রেট করতে চাই? চটচট করে আনমিউট করব, চটচট করে বলে নিজেরাও তালি দিব। আসসালামু ম্যাম আলাইকুম ম্যাম। আমি একটা ছবি দিয়েছি। আমি 16ই ডিসেম্বরে আমি একটা জব করি, তো ওইখানে আমি কিভাবে সেলিব্রেট করেছি তার আপনারা একটু দেখেন, তাহলেই হবে। ওয়াও, গ্রেট। ওকে কামরুন, সেলিব্রেট পার্ট ছোট্ট করে। জি ম্যাম, আমি হচ্ছে গিয়ে একটা ছোট জব করি। আমি আহ, আমাদের তো কাজ থাকেই, খাতা দেখতে হয়। তো 16ই ডিসেম্বরে আমি যেভাবে সেলিব্রেট করেছি তার একটা ছবি চ্যাট বক্সে দিয়েছি, সবাই গ্রেট, দেখলেই হবে। গ্রেট। ইফরাত, ইফরাত হোসেন, মাজিদুল ইসলাম, ম্যাম আমি বলতে চাই একটু। প্লিজ। কেউ বলছে না বলে আমি আমি নাম ডাকছি। হচ্ছে না, আসলে হচ্ছে আমি নোট করে পড়তে পারি না, বাট এই সেমিস্টার থেকে আমি নিজেকে নোট করে পড়ানো শুরু করছি। গ্রেট। আফিয়া, হ্যালো। সো হ্যালো। আজকে আমার অ্যাচিভমেন্ট যে ওকে, আমি তো এটা মনে হয় ব্রেক রুমে অলরেডি বলে ফেলছি, কিন্তু আই মিস। ওয়ান one of the things that has been stressing me out is that I took the initiative to like assign my group regarding a project to talk with the HR manager of Bikash, and there was a progress where উনি তো হচ্ছে respond করতেছিল না. So I was just like, oh, I felt like, oh, this is going to set a very bad impression. Ami ki korbo? I really wanted to, head out there and, who has the guts to just talk to the manager like that? I felt very anxious, guilty যে আমার গ্রুপের টাইম ওয়েস্ট করছি, and luckily alhamdulillah ও হচ্ছে রেসপন্ড করছে, and the interview is tomorrow. Great. Lots of claps, dear. It's really believable thing to have the guts and take the steps to talk something that is not in your favor. So much wishes for you. And one word we'll try to get rid of from us, um, যে এটা এসেছে by luck. It comes by your courage. So first, accredit yourself. লাক তো আছে, লাকিলি আমরা ওয়ার্ল্ডে আসছি, দ্যাটস দ্য গ্রেটেস্ট সেলিব্রেশন। বাট এখন খেলার মাঠে আমরা, এবার চিন্তা করেন তো, খেলার মাঠে যে 11 জন ফুটবল প্লেয়ার খেলে, ওখানে কি ওদের কোচ নামে বা বাবা মা কেউ নামে? ওই 11 জনকেই 90 মিনিটস ধরে খেলতে হয়। তো খেলতে খেলতে ওরা কি বলে যে আচ্ছা একটা গোল খেয়ে ফেলছি আর খেলবো না? পুরো টাইম ধরে তারা খেলে, জিতলেও কান্না করে বের হলেও বা হেসে বের হলেও। আওয়ার লাইফ ইজ লাইক দ্যাট।
So our emotion will be there. Some things will be lots of hassle for us. We don't like it. Our brain don't like it. মনে হবে আর জীবনেও কথা বলবো না, কেন এটা এমন হয়? But we have to choose because this is life, right? Okay, Hassan. What a conflict of interest. Yes, I'll share. Thank you. Um, so একটু সেলিব্রেশন আর কেউ করতে চাই? দেখেন, এইখানেও আমরা ইয়েস চিন্তা ম্যাম। করছি। মোহাম্মদ সজীব, প্লিজ দ্রুত। ম্যাম আমার হচ্ছে গিয়ে একটা ব্যাপার জেনারেলি হয় যে অনেক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব করব করে অনলাইনে ওটা হচ্ছে শেয়ার করে রাখি, এন্ড দেন করা হয় না। রিসেন্টলি আমি একটা মানে দেখলাম যে না আদতে করা তো হইতেছে না, লেখার ভয়ে অনেকগুলাতে অংশগ্রহণ করি না। রিসেন্টলি আমি খুব বড় একটা রচনা লিখে অংশগ্রহণ করছি, তো দেন এটা আমার খুব ভালো লাগছে যে আচ্ছা আমি অবশেষে করতে পারছি জিনিসটা। গ্রেট, গ্রেট। See, you choose. And যখন আপনি চয়েস নিয়েছেন, you did it. মারুফ। আপু আমি ক্যাম্পাস থেকে আসছিলাম ট্রেনে করে। আমার পাশের সিটে একটা অসুস্থ মহিলা ছিল, তার ফ্যামিলি মেম্বার দুজন আসছিল। একজনের সিট পড়ছে অন্য একটু দূরে করে, আরেকজন আমার পাশে বসছিল। উনি একটু অসুস্থ হওয়ার কারণে উনি বলছে একটু সিটটা এক্সচেঞ্জ করার জন্য। আমি সিটটা এক্সচেঞ্জ করে ওনার ফ্যামিলিকে একসাথে বসা শুরু করে দিই, হেল্পটা করছিলাম। দ্যাটস ইট। Great, great. See, it's really wonderful. So কোনো কাজ ছোট নয়। আর ডিফারেন্স, আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে কোনো কিছুর ওপিনিয়ন, ডিফারেন্ট পছন্দ থেকে আসলে কনফ্লিক্ট শুরু হয়। এখন আমাদের এখানে আমরা সবাই কথা শুনছি শবনম আপার, কিন্তু এখন যদি শবনম আপা মেসিকে নিয়ে কথা বলে, মেসির ফ্যান এখানে সবাই নাও হতে পারে। কে কে আছে মেসির ফ্যান? জি আমি আছি ম্যাম। আচ্ছা, ম্যাম। এবার CR7 এর ফ্যান কারা আছে? ম্যাম এই আছি যে ম্যাম। আমিও। আমি ম্যাম, আমি ম্যাম ম্যাম হিয়ার ওকে, আই এম অলসো। এখন এখন দেখেন কনফ্লিক্টটা হবে কোথায় জানেন? সামহাও আমি যদি বলি রোনালদো ইজ দ্য বেস্ট প্লেয়ার, এবার শুভ দাস ভাই কিন্তু লেগে যাবে আমার সাথে, না, মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার। তাহলে কনফ্লিক্টটা হবে কোথায়? যখন আমার আমি যেটা বিশ্বাস করি সেটা ডিফারেন্ট কিছু কেউ আমার সামনে বলে বা করে। ইজ ইট ম্যাম ক্লিয়ার? এখানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি নেইমার ফ্যান হয়ে কাউকে সাপোর্ট করতে পারলাম না, কিন্তু ফুটবল দিন শেষে একটা মজার জিনিস। দুজনকে ভালোবাসি, মেসি নেইমার রোনালদো তিনজনকে। ম্যাম Great, এখানে you are a very much neutral leader. এখানে Okay. এখানে ব্যাপারটা হইতেছে যে প্রতিটা প্লেয়ার তার নিজের জায়গা থেকে বেস্ট এবং তার সমর্থকরাও বেস্ট, এটাই মনে করি। Yes, definitely. But dear, what happened? যখন আমরা কখন রিয়াক্ট করি, যখন আমাদের পছন্দের কোনো কিছু নিয়ে মানুষ কথা বলে, যখন দেখা গেল আপনি আমি আমার দেশকে ভালোবাসি, এখন আপনি যখন আমার দেশকে নিয়ে টানবেন, আমার কিন্তু তখন মানে রাগ হতে পারে। আমি একটা ফ্যান একটা খেলার, আপনি এটার বিপক্ষে বললেন, আমার রাগ হতে পারে। আমি হয়তো শাকিব খানের ফ্যান, এখন কেউ যদি বলে শাকিব খান তো আহ, ভালো নায়ক না, আমি তখন কি করব? রিয়াক্ট করব, আইদার বা কথা বলবো বা ঝগড়া শুরু করব। আমার রিয়াকশনের লেভেল ওয়াইজ কনফ্লিক্টটা কি হবে? বাড়বে। এটুকু বুঝেছি। সো যখনই আমরা তাহলে এটা কিভাবে হ্যান্ডেল করব, এই সিচুয়েশনটাকে কিভাবে অপরচুনিটিতে টার্ন করব? যখনই কেউ ডিফারেন্ট কথা বলবে, একটা হ্যাঁ আসলে শব্দ আছে। কনফ্লিক্টটা শুরু হয় ট্রিগার্ড হওয়ার মাধ্যমে। ইয়াস, শুরু হয় ট্রিগার হওয়ার মাধ্যমে। সো যখন আমাদের ভিতরে কোনো কিছু ট্রিগার করে, কোনো কিছু গ্যাস লাইটিং করে, গ্যাস লাইট দেখেন না, যে যে কোনো কিছু যখন আহ, কেউ আমাকে বলছে যেটা আমাকে পছন্দ নয়, আমার পছন্দ নয়, তখন কি হয়? জ্বলে উঠে আগুনের মতো গ্যাস লাইট। হ্যাঁ, সো ট্রিগার বা গ্যাস লাইট যখন কেউ আমাকে করে বা আমি কাউকে করি, কাউকে হয়তো ছোট করছি বা সব কিছুতে আমি বলি আই এম দ্য রাইট। দেখবেন আমাদের গ্রুপে এমন কোনো বন্ধু আছে যে সব কিছুতে তুলে ধরে আমি না বললে এটা হইতো না, আমি না আসলে এটা হইতো না। সে যতই ভালো কিছু করুক, তারপর কিন্তু আমার খারাপ লাগবে, হ্যাঁ এটা বললো। বা ব্লেম করি, ও আসেনি বলে এটা হয়নি, অ্যাসাইনমেন্টটা ওই করেনি তাই হয়নি। বা ব্যাক বাইটিং সবচেয়ে মারাত্মক, পেছনে যে যখন কেউ কথা বলি আমরা, এটা করছে জানিস না, ও তো এইরকম। আবার কেউ হয়তো মুখের উপরে বলে দিল, ও তুমি তো অনেক ইমোশনাল, তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারো না, ছিচকা দুনে। বা খুব সহজেই বলে ফেলে, আচ্ছা তুমি এটা পারবা না।
ঠিক আছে, এরকম কোনো কিছু যখন আমাদেরকে ট্রিগার করে, সেখান থেকে ডিফারেন্সটা শুরু হয়। এরকম আরো অনেক আছে। তো যখন আমরা এরকম ট্রিগারিং এর জায়গায় পড়বো, তখন কি করব? সবার আগে বাবা, অন্যরা আমার সাথে কি করলো, চ্যারিটি বিগানস ফ্রম হোম, প্র্যাকটিসটা নিজের কাছ থেকে শুরু করতে হয়। সো যখন আমরা প্র্যাকটিসটা নিজের কাছ থেকে শুরু করব, যে জিনিসগুলো আমাকে ট্রিগার করে সেই শব্দগুলো আমি অন্য কাউকে যদি না বলি, তখন কি হবে? আমি একজন গ্রেট লিডার, আমার কাছে অন্য মানুষ সেফ। আর যখন আমার কাছে অন্য মানুষ সেফ, তখন সে আমার কথা ফলো করবে। যে যখন কোনো মানুষ কোনো ভলনারেবল সিচুয়েশনে পড়বে, কেউ হয়তো খুব সেনসিটিভ, যে কোনো কিছু হোক, আমরা কাউকে কর্নার করব না। কেউ হয়তো আছে খুব বদমেজাজি, আমরা জানি ওকে কিছু বললেই তেলে বেগুনে জ্বলে উঠবে, তাকেও কর্নার করার দরকার নেই, তার জন্য কোনো না কোনো শব্দ ট্রিগার করে ফেলে। আমি যদি ওই শব্দগুলো বুঝতে পারি, কোন শব্দটা আমাকে ট্রিগার করে, কোন শব্দটা আমার ফ্রেন্ডকে ট্রিগার করে, এই শব্দটা যদি আমি ব্যবহার করা বাদ দেই এবং এটা নিয়ে যদি সেই তার সাথেও কথা বলি এবং তাকে যদি কর্নার করে না ফেলি, যে কোনো কনফ্লিক্ট সলভ করা সম্ভব। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন? নো ম্যাম। তো যখন কোনো কনফ্লিক্টিং সিচুয়েশনে পড়বে, কনফ্লিক্ট আরেকটা মজার কারণে হয়। সেটা হচ্ছে, ধরেন আপনি একটু আগেই আফিয়া যে বললেন, আফিয়া হ্যাড আ জব টু কমপ্লিট, অ্যান্ড মোস্ট অফ ইউ লাইক কামরুন অলসো হ্যাজ আ জব টু কমপ্লিট ইন হার স্কুল, আর সাম অফ ইউ, মোস্ট অফ ইউ আর ডুইং জব ইন ইউর অফিস। সো অফিসে কি হয়, বস একটা কাজ দেয়, দিয়ে বলে করে নিয়ে আসো। তারপর আমি যখন কাজটা করতে বসি, আমার মাথায় চিন্তা ঘোরে, আচ্ছা কি করব, কিভাবে করব। যখন কি কাজ করতে হবে সেটা আমি না বুঝি বা না পারি, বসের কাছে গেলাম, বস দিল উল্টা ঝাড়ি, হ্যাঁ এটা পারো না, কি করে আসছো, ইউনিভার্সিটিতে কি শিখছো, বা অন্য অফিসে কি করছো, হ্যাঁ তুমি এটা পারো না। এখান থেকে কনফ্লিক্টটা কি হয়, অ্যাবিউজমেন্টের দিকে চলে যায়। যখনই এরকম কোনো মোমেন্ট আসবে, আমরা জানবো যে একটা কাজ করতে যাচ্ছি, কাজ করতে যেয়ে আমার প্রবলেম হতে পারে, আমার বস আমাকে অনেক ঝাড়ি দেয়। আমি বসকে ঝাড়ি দেওয়ার সুযোগ কেন দিব? আমি আগেই লিস্ট অফ কোশ্চেন তৈরি করব, আমার কাজটা কি, কিভাবে করতে হবে, কোন তথ্যটা মিসিং, কোন সাপোর্টটা দরকার, কি আমাকে থামাতে পারে, আহ, এখন কি আছে, কি নাই। এই বিষয়গুলো যদি আমরা শুরুতেই শেয়ার করি, এখন অনেকের জন্য শেয়ার করাটা সহজ নাও হতে পারে। অনেকের জন্য, অনেকে আমরা আছি ইন্ট্রোভার্ট, অনেকে আছি এক্সট্রোভার্ট। যারা এক্সট্রোভার্ট তারা হয়তো সহজে বলতে পারে, কিন্তু যারা ইন্ট্রোভার্ট তারা সহজে বলতে পারে না। সো কি করতে হবে? সবার আগে লিস্ট করতে হবে। আপনার বস শনিবার বা রবিবারে যাদের অফিস আছে, সকালে বসেই কি কি কাজ, এই কাজের কি তথ্য আমার আছে, কোন তথ্যটা নাই। যারা স্টুডেন্ট, কি অ্যাসাইনমেন্ট, কি করতে হবে, কোন ইনস্ট্রাকশনটা ক্লিয়ার, কোনটা ক্লিয়ার না। এই তথ্যগুলো আমরা যদি শুরুতেই একটা লিস্ট করি, এবার মিসিং পার্টগুলো যদি কালেক্ট করা শুরু করি, অনেক অযাচিত কনফ্লিক্ট শুরু হওয়ার আগেই থেমে যাবে। এ পর্যন্ত কারো কোনো কি আম, বুঝতে সমস্যা হয়েছে? নো নো ম্যাম। ম্যাম। আচ্ছা, হাসান ভাই একটা প্রশ্ন করেছিলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখানে আমি যদি আমার এক্সাম্পল দেই, ধরেন আমি একটা প্রতিষ্ঠান আহ, চালাই, আমি প্রতিষ্ঠানের সিইও। আমার প্রতিষ্ঠানের যে ইন্টারেস্ট, যে জায়গা, যে কাজ, আম, আমি হয়তো অন্য আর একটা এবিসি, বা আমি হয়তো আম, ফারহানাস ব্রেইন স্টেশনের সাথে একটা কাজ শুরু করলাম। করতে যেয়ে আমাদের দুইজনেই হয়তো আমরা এসডিজি নিয়ে কাজ করি, দুজনেরই এটা ইন্টারেস্টের জায়গা, দুজনের জন্য এটা অনেক কোলাবোরেশনের জায়গা। কিন্তু এই কোলাবোরেশন করতে যেয়ে
কোনো একটা কথা আমি হয়তো বলে ফেললাম যেটা স্বাধীন ভাইকে খুব কষ্ট দিল, বা ফারহানাস ব্রেইন স্টেশনের সুনাম ক্ষুণ্ণ করলো, বা কোনো একটা জায়গায় কনফ্লিক্ট তৈরি হলো, দুটা পক্ষ সেম ইন্টারেস্ট নিয়ে কাজ করছি, এবং করতে যেয়ে কনফ্লিক্টটা আসলো। তখন কি হয়? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ধরেন আমি একটা প্রতিষ্ঠানের সিইও, এবার আমাকে যদি আর একটা প্রতিষ্ঠান তাদের সিইও হতে ডাকে, আমি অলরেডি সিইও পজিশনে আছি, এখান থেকে যদি আমি আবার একটা পজিশনে যাই, কি হবে? দুইটা প্রতিষ্ঠানে কোনোভাবেই তো আমি টপ পজিশন দখল করতে পারবো না। অ্যাজ পার কোড অফ কর্পোরেট গভর্নেন্স আমাদের এটা বলা আছে যে একজন মানুষ দুটো প্রতিষ্ঠানের সিইও হতে পারবে না। এখন আমি যদি দুটো প্রতিষ্ঠানের সিইও হই, তাহলে আমি ডির সিইও আবার বিরও সিইও, তাহলে আমি ডি কে দেখবো না বি কে দেখবো? আমি হয়তো ডির জন্য একটা কাজ করলাম, বির কাজে কম পড়ে গেল, তখন কি হলো? বির ইন্টারেস্টে কনফ্লিক্ট দাঁড়ায় গেল না, আমি ঠিক মতো করতে পারলাম না। সো এরকম এটা আসলে অনেক বিষয় এখানে এটার সাথে জড়িত। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দুটা আহ, যখন একটা কাজ নিয়ে হয়, সেম কাজ সেম রোল, ধরেন বাংলাদেশ টিমের লিডার, ক্রিকেটের যে লিডার, সে আবার আইপিএল এরও ক্যাপ্টেন, এবার বাংলাদেশের খেলা পড়লো, আইপিএল এর খেলা পড়লো, সে একই সাথে কি দুটা করতে পারবে? নো। নো। ধরেন মেসি, সে মানে এখন যে দলে আছে, বা ক্রিস্টিয়ান রোনালদো এখন যে দলে আছে, সে আবার তার নিজের দেশেও। তো যখন একই সাথে খেলা পড়ে যায়, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পড়ে গেল না? জি। একটা বাদ দিতে হবে, একটা তাকে করতে হবে। এরকম সিচুয়েশন বিভিন্ন কাজের ক্ষেত্রে, দলের ক্ষেত্রে, এক মানুষের ক্ষেত্রে, রিলেশনশিপেও আসে। ধরেন আপনি একই সাথে দুজন ফ্রেন্ড, আবার দুইটা টিমের প্রেজেন্টেশনে পড়ছেন, এবার ফ্রেন্ডশিপ হিসাবে খুবই ভালো ফ্রেন্ড, বসম ফ্রেন্ড, কিন্তু প্রেজেন্টেশনে যে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কারোর সাথে কথা বলছেন না, কিন্তু দুইজনে একই রুমে আছেন, তখন তৃতীয় যে, সে হয়তো বলতে পারে, আরে ওরা দুইজন তো দুইজনের মধ্যে তথ্য শেয়ার করতে পারে, ফাঁস হয়ে যেতে পারে। সো এই যখনই কোনো একটা কাজে কোনো কিছু দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা দ্বৈত রোল, দ্বৈত পদ, তখন সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন না হয়, সেটার আগেই খুঁজে বের করা যে আজকে একটা কাজ করতে গেলাম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি আসতে পারে, যেটা দুইজনেই চাই কিন্তু কনফ্লিক্ট হতে পারে। এটা যদি আমরা আগে আলোচনা করি, চিন্তা করি, অনেক কনফ্লিক্ট অ্যাভয়েড করা যায়। আমাদের মনে হয় আর 15 মিনিটের মতো সময় আছে, আমরা একদম শেষে চলে এসেছি। আমি শুধু আর একটা বিষয় একটু বলবো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছি? সো একজন লিডারের বাবা অনেক কোয়ালিটি থাকে, অনেক কোয়ালিটির বিষয় থাকে। কনফ্লিক্টকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, আমাদের খুব ভালো লিসেনার হতে হবে। এটা একটা টিপস। আমি যখন এই প্রফেশনে আসি, আমার সবার আগেই আহ, মানে অনেক আমাকে ট্রেনিং নিতে হয়েছে আসলে ভালো লিসেনার হওয়ার জন্য। আমি মোটেও ভালো লিসেনার না। লিসেন শুধু শোনাটাই লিসেনার নয়, শোনা, সেটা বোঝা, উপলব্ধি করা। সো লিসেনিং এর অনেকে অনেক লেভেল বলেছে। জুলিয়া স্টার আমার অনেক পছন্দের মডেল, আমি উনাকে খুব ফলো করি। জুলিয়া স্টার বিশ্বের নামকরা কোচদের একজন, যিনি লিডারশিপ কোচিং নিয়ে কাজ করছেন। সো উনি লিসেনিং কে 4 ভাগে ভাগ করেছেন। লিসেনিং ফার্স্ট হচ্ছে কসমেটিক লিসেনিং, নর্মাল। আমি এই সেশনে দেখেন আজকে এই যারা শুনছি, আপনি হয়তো একই সাথে আরো একটি কাজ করছেন, আর একটা প্রোগ্রামে আছেন, আমার কথা শুনছেন, কিছু কথা শুনতে পারছেন না, এটা হচ্ছে নর্মাল বা কসমেটিক লিসেনিং। ইউ আর লিসেনিং বাট আপনি অন্য কোথাও, আপনি ফেসবুকে আছেন, আপনি হয়তো আপনার আহ, বাড়িতে কারোর সাথে কথা বলছেন, আপনি ইউ আর চ্যাটিং, ইউ আর ডুইং অ্যাসাইনমেন্ট, ইউ আর রিডিং সামথিং। সেকেন্ড হচ্ছে কনভার্সেশনাল লিসেনিং, এটা ইউ আর লিসেনিং অ্যান্ড ইউ আর টকিং। আপনি আমার সাথে আমার কথা শুনছেন, আমার সাথে কথাও বলছেন, আবার আমার কথা থেকে চিন্তাও করছেন। সবচেয়ে যেটা খুবই
ডিপ লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং। আপনি যখন আমার কথা শুনছেন, আপনি পুরোপুরি আমার কথাতেই ফোকাস। আপনি অন্য কোনো চিন্তা মাথায় আসছে না, অন্য কারো সাথে কথা বলছেন না। আমি যা বলছি ইউ আর ফোকাস। আমি কিভাবে হাতটা নাড়াচ্ছি, আমি কথা বলতে বলতে ভুলে গেলাম, আমার এই ছোট ছোট বিষয়গুলো আপনার মাথায় চলে আসছে। ইউ আর ভেরি মাচ অ্যাক্টিভ লিসেনার। যখনই আমরা অ্যাক্টিভ লিসেনার হই, আমাদের অনেক কিছু নজরে আসে। আর ডিপ লিসেনিং, আমি শুধু শুনছি না, আমি তার ইমোশনটা বোঝার চেষ্টা করছি, আমি তার জায়গাটা বোঝার চেষ্টা করছি, ফুললি প্রায়োরিটি দিচ্ছি। তো যখন আমরা কারো কথা শুনি, খুব মন দিয়ে শুনি, অনেক তথ্য মিসিং হওয়ার চান্স কমে যায়। যখনই তথ্য ম্যাম মিসিং হয় না, তখন ভালো কিছু হয়। ইয়েস, নাজিয়াতুন নাহার। আমি কি ওই স্লাইডটার একটা ছবি নিতে পারি? ইয়েস, ইউ ক্যান টেক। জাস্ট এ মোমেন্ট। স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাম, থ্যাংক ইউ, ডান। মোস্ট ওয়েলকাম। ওকে, এখন আপনাদের আরেকটা টিপস দিব, সেটা হচ্ছে কোচিং স্কিল। আমি যেহেতু কোচ, লিডারদের এটা একটা, বাংলাদেশে এটা নতুন স্কিল, কিন্তু দেশের বাইরে এটা খুবই প্রতিষ্ঠিত একটা স্কিল। এটা খুবই কাজের। আমি বিলিভ মি, আমার লাইফের লাস্ট 10 ইয়ার্স, আমি আমার লাইফে সবচেয়ে মানে বলা চলে আম, অনেক কিছু শিখেছি যখন আমি চয়েস, আমার ফার্স্ট চয়েস ছিল আই ওয়ান্ট টু বি আ কোচ। সো কোচিং স্কিল কি? কোচিং হচ্ছে আপনি কোনো মানুষকে জাজমেন্ট করবেন না। যেমন আপনারা আমার সাথে যখন কথা বলছেন, আপনারা অনেকে ব্যস্ত, অনেকে শুনছেন, অনেকে অনেক কিছু নিয়ে ইনভলভ আছেন। আমি আপনাদের কাউকে জাজ করছি না, আপনারা যে যখন প্রশ্ন আনছেন উইথ রেসপেক্ট শোনার চেষ্টা করছি। এটার ফলে আপনারা অনেকেই কিন্তু আমার কথাতে অ্যাটাচ হতে পারছেন, অনেকেই। আমি হয়তো নিজের প্রশংসা করে ফেললাম, এইটুকু আমি একটু সেলিব্রেট করতে চাই। কারণ কি, যখন আমরা কোচ হব, ইউ ক্যান বি আ ভেরি গুড লিডার। সো অ্যাজ এ কোচ, এই স্কিলটা কি, একজন কোচ খুব ভালো লিসেনার, একজন কোচ খুব ভালো প্রশ্ন করতে পারে। সো আপনি আমার কাছে আসলেন, আমি আপনার বস, এবার আমি আপনাকে ঝাড়ি দিলাম, হ্যাঁ এটা পারো না। এই ঝাড়িটা দিলে কি হবে, আপনি অটোমেটিক ডিফেন্স মুডে চলে যাবেন, 101টা অজুহাত খুঁজবেন। আচ্ছা, এই কারণে কাজটা হয়নি বস, এই কারণে হয়নি। কিন্তু অ্যাজ এ লিডার, আপনি যদি আপনার টিম মেম্বারকে বলেন, ঠিক আছে এখানে এখন কি করা যেতে পারে, তখন কিন্তু সে ডিফেন্স মুডে যাওয়ার টাইম পাবে না, সে তখন খুঁজবে কি সলিউশন দেয়া যেতে পারে। ছোট্ট একটা স্কিল, কিন্তু আমাদের মুডকে ডিস্ট্রয় না করে প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে সাহায্য করে। সো অ্যাজ আ লিডার, প্লিজ প্র্যাকটিস কোচিং স্কিল। কোচিং স্কিলের উপর অনেক বই, অনেক ইউটিউবে ভালো ভালো ভিডিও আছে। আমরা আমাদের থেকে কোচ তৈরি করার সেশন করাই, অনেক ফ্রি ম্যাটেরিয়ালস আছে। এটা অনেক বড় একটা ওশান, শুরুতেই একসাথে অনেক কিছু করা সম্ভব নয়। বাট বিলিভ মি, গুগল মামা হচ্ছে আমাদের আলাদিনের দৈত্য। গুগলে সার্চ দিলে এমন কিছু নাই যে আমরা পাই না। সো কেউ যদি, ইফ ইউ ফিল ইন্টারেস্টেড, ইফ ইউ আর এ লিডার, ইফ ইউ ওয়ান্ট টু বি আ ভেরি গুড লিডার, স্টার্ট প্র্যাকটিসিং কোচিং স্কিল। এটা একটা হ্যাট, সব সময় যে এটা কাজে দিবে তাও নয়। মাঝে মাঝে আমাদের অটোক্রেটিক হতে হয়, মাঝে মাঝে আমাদের কমান্ড মুডে যেতে হয়। বাট কোচ, দ্যাটস মিন ইউ আর এম্পাওয়ারিং আদার্স উইথ রেসপেক্ট অ্যান্ড কেয়ার। ইউ আর কমিউনিকেটিং, ইউ আর রেসপেক্টিং দ্য ডিফারেন্স। অ্যাজ এ কোচ আমাদের এটা ধরেই নিতে হয়, আমার সামনে যিনি আছেন উনি আদ্যপান্ত আমার চেয়ে ডিফারেন্ট একজন পার্সন। So respect the difference. When you will start to respect the difference, yes, Messi and Ronaldo, two different person, you will start to be a good leader, because you are not destroying anyone's mindset, anyone's interest. And definitely, as a coach, you are responsible to keep confidentiality. So when you will be a very good black box,
যেখানে অন্যের কথাটা সেফ থাকবে, মানুষ কিন্তু আপনাকে চোখ বন্ধ করে ভরসা করবে যে না, ওনার কাছে আমি সেফ। আপনি যে লিডারকে আপনি মন থেকে পছন্দ করেন, দেখবেন এই জিনিসগুলো সে হয়তো করে, আপনাকে হার্ট করে না, আপনার কথা শোনে, আপনার কথা সে রেসপেক্ট করে, কনফিডেন্সিয়াল রাখে, সেটা যত ছোটই হোক। এগুলো যদি আমরা প্র্যাকটিস করা শুরু করি, তাহলে আমরা যে কোনো সিচুয়েশন, যত ডিফিকাল্টি হোক না কেন, আমরা সেটাকে টার্ন করতে পারবো। আর সবসময় মাথায় রাখবেন, লাইফ গিভ আস সেকেন্ড চান্স। Always remember that. Whenever we encounter a situation, don't be upset if we lose anything. এটা হচ্ছে নেচারের রুলস। যদি সেকেন্ড চান্স না আসে, বিলিভ মি, ইউ ক্যান ক্রিয়েট। ক্লিয়ার? জি Yes, ম্যাম। ma'am. স্পষ্ট ম্যাম। Yes, ma'am. Always remember that life will give you a second chance, third chance, fourth chance. Don't hurt yourself. Don't judge yourself. চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সো নিজেদের অনেক ল্যাকিংস থাকে, ল্যাকিংস থাকাটা ভালো কিছু। আমাকে যদি বলেন আমার অনেক ল্যাকিংস আছে, আমি অনেক কিছু পারি না, বিলিভ মি, এত কিছু পারি না, যখনই কেউ আমাকে বলে তুমি এটা পারো না, আমি হ্যাপি হই, আচ্ছা এটা তো আমি এখন শিখতে পারবো। সো ইফ ইউ টেক লাইক দিস, ইটস নট ইজি, বাট স্টার্ট থিঙ্কিং। It will take 30 minutes, it will take 3 days, it will hurt you, you can cry. কান্না করা ভালো, রাগ হওয়া ভালো, খারাপ লাগা ভালো, বাট বিফোর রিয়াক্টিং আস্ক ইয়োর সেলফ, আমি কি 5 মিনিট পরে রিয়াকশনটা দিতে পারি না এখনই? সো আমাকে সুমাইয়া, আমিও করি। সো এনিথিং, ইমোশনটা হচ্ছে এনার্জি, এটাকে লেট ইট ফ্লু, ইটস লাইক রিভার, লেট ইট ফ্লু। ইমোশনকে আটকে রেখে কিছু হয় না। ওকে। আমাকে শুরুতে খাদিজা একটি প্রশ্ন করেছিলেন, মাই জার্নি টু বি আ কোচ। আমার শুরু ক্লাস 5-এর আগে আমি 13টা স্কুলে পড়েছি। আমার বাবা সরকারি চাকরি করতেন, যে কারণে এক স্কুল থেকে আরেক স্কুল, এক জায়গা থেকে আরেক জায়গা শিফট। এরপরে ঠিক নভেম্বর মাসে সিলেট থেকে ক্লাস 5-এ চলে আসলাম নওগাঁতে। বাবার ট্রান্সফার হলো। 5-এ আমাকে কেউ ভর্তি নিবে না উইদাউট ফাইনাল এক্সাম। তো ওই সময় আমি মাদ্রাসায় ভর্তি হলাম, 5 টু ইন্টার আমার মাদ্রাসা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। দেন ম্যাম, তারপরে, চিত্রাত কথাটা শোনার পর মনে হচ্ছিল আপনি মাদ্রাসায় চিত্রাত কথা সরি। বলছিলেন একটা, চিত্রাত একটা শব্দ ইউজ করছিলেন, তারপর মনে হচ্ছিল আপনি মাদ্রাসায়। I love to. Fitrat, it's not Arabic শব্দ, it's different, but I love to. সো এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে বিবিএ এমবিএ করেছি ম্যানেজমেন্টে। তারপরে একটা কোম্পানির এইচআর ম্যানেজার হিসেবে জয়েন করি, ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে। এরপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে টিচিংয়ে আসি। টিচিং আমার খুবই প্যাশনের জায়গা। আম, কাউকে শেখানোটা আমার প্যাশন না, সবার সাথে মানে বিভিন্ন মানুষের কথা শোনা, সবার সাথে কথা বলা। প্রত্যেকটা মানুষ অনেক ট্যালেন্ট, আমাদের কাউকে প্রুফ করার দরকার নেই যে আমি অনেক ট্যালেন্ট। যখন আমরা, এটা একটা বাগানের মতো, প্রত্যেকটা ফুল সুন্দর। যখন আমরা ওই কম্পিটিটিভ মুড থেকে কোলাবোরেটিভ মুডে আসবো, ইট উড বি ইজি। ইটস নট ইজি, বাট ইট উড বি ইজি। সো টিচিং প্রফেশন প্রায় এক যুগ হয়ে গেল। এছাড়াও এবার কোচিং এ কেন আসলাম, এই যে বললাম যে ক্লাসে যখন যায় আমার এক এক স্টুডেন্ট এক এক রকম, সবাইকে সেম ঝাঁচে আসলে গড়া সম্ভব না। তখন আমি বোঝা শুরু করলাম হাউ আই ক্যান অ্যাকচুয়ালি ডেভেলপ my all students. Then I try different model, I use flip classroom model, I use different module, and then I found coaching, and I have seen there is no coaching institute in our country. So where I can be a coach, and ওই মুহূর্তে কোচ হওয়া, ইটস আ কস্টলি থিং। লাইক আমি যে প্রতিষ্ঠানের কাছ থেকে কোচিং শিখেছি, ইট ওয়াজ $5। ওই মুহূর্তে আমার জন্য ইট ওয়াজ সো টাফ, বাট
I turn my weakness into opportunity. I work with that organization and I learn. Then মা হওয়ার পরে এলএলবি টাও করি, সেই সাথে আরেকটা মাস্টার্স করি পিচ অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্টে। দেন কোচিং এর অ্যাক্রিডিটেশন, ইন্টারন্যাশনাল কোচিং ফেডারেশন থেকে প্রথম ফিমেল কোচ হিসেবে যখন সার্টিফিকেটটা পেলাম, it wasn't an easy job, but it was worthy to celebrate. আমার মনে আছে আমি যখন মা হই, পোস্ট প্যাটার্নাল সিনড্রোম, ইটস সো সিভিয়ার। আমি 63 hours I didn't sleep, having a small kid and nurturing him alone. My husband was in foreign country on that moment, বাট ওই মুহূর্তে আমি অনেক কিছু শিখেছি। দেন পিসিসি, দেন আমার স্বপ্নের প্রতিষ্ঠান ডি লিডার। ডি মিনস ডিগনিফাই ইয়োর লিডারশিপ। আমাদের কাছে ডিগনিটিটা ম্যাটার করে, আমরা ছোট হই বড় হই, ডিগনিটি ম্যাটার্স মোস্ট। সো আমি কাজ করা শুরু করি যে কিভাবে আই ক্যান হেল্প পিপল টু ডেভেলপ দেয়ার ডিগনিটি অ্যান্ড দেয়ার ট্যালেন্ট। সো সেখান থেকে ডি লিডার, ডি দেশে বিদেশে কাজ করছে, ইন্ডিভিজুয়াল টিম প্রতিষ্ঠানের সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করেছি, আল্লাহর রহমতে ইউএসএইড এর সাথে কাজ করেছি, দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান থেকে শিখেছি। ইন্টারন্যাশনাল লিডার ম্যানেজমেন্ট আইএলএম থেকে ডিপ্লোমা ইন কোচিং মেন্টরিং করছি, কারণ আমার মনে হয়েছে কোচিং আমার এটা একটা প্যাশনের জায়গা, এখানে আমার অনেক কিছু শেখার আছে। এখন বর্তমানে অ্যাক্টিভ লিসেনিং এর উপরে শিখছি, আমার লিসেনিং এ অনেক ল্যাকিংস আছে। আম, কারো কথা শুনতে গেলে মনের ভিতরে একটা স্ক্রিমিং থাকে, এটা বলতে চাই এটা বলতে চাই। সো টু স্টপ দ্যাট স্ক্রিমিং আই উইল অ্যাকচুয়ালি স্টার্টিং লার্নিং। আর I came from that place where I was the first person in my entire district who entered into university. I have to do 5 days Hungary strike to own my educational rights. It wasn't easy. So you can't imagine how troublesome this is for a village girl to be here. So I love that pattern till now. I celebrate my life and each day is a blessing for me. প্রত্যেকটা দিন আমি অনেক ঝাড়ি খাই, আমি অনেক কিছু শিখি, অনেক ভুল করি, বাট at the end of the night I have a very good night sleep. So I have 2 minutes now. If you have any question, you can ask. ম্যাম, আপনি সাইকোলজি কবে শিখলেন? সাইকোলজির উপরে ছোট ছোট কোর্স করেছি। আমার হলে ইউনিভার্সিটিতে আমার প্রভোস্ট ছিলেন সাইকোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। সো ম্যামের সাথে অনেক দিন কাজ করেছি, করতে যেয়ে আমার প্রথম যেটা মানে খুব কাজে দিয়েছিল যে মানুষের আই মুভমেন্ট দেখে শেখা। আহ, মানে পিপলস আই শেয়ার লটস অফ ওয়ার্ড, ইউ ডোন্ট নিড টু টক টু আ পারসন ইফ ইউ সি পারসনস আই। সো ওখান থেকেই ম্যাডামের কাছ থেকে হাতে খড়ি এবং সেখান থেকে ছোট ছোট জিনিসগুলো শেখা। আই এম নট আ ভেরি গুড সাইকিয়াট্রিস্ট, বাট ওয়েন আই এন্টার ইনটু কোচিং আই হ্যাভ ডান এনএলপি কোর্স, আই হ্যাভ ডান কোচিং অ্যান্ড মেন্টরিং। সো এখানেই সাইকোলজির অনেকগুলো পার্টস আছে, সেখান থেকেই শেখার সৌভাগ্য হয়েছে। ইয়েস সাইদুর। ম্যাম আপনার সাইদুর এলএলবি ডিগ্রিটা শুনে আমার খুব ভালো লাগলো, কারণ আমি এলএলবি তে আছি বর্তমানে। গ্রেট ম্যাম গ্রেট। ইয়েস ম্যাম হাউ নাসিব টু আপনার আগে কন্ট্রোল আমি যাব, নাসিব আপনার আগে আমি সাইদুরের কাছে যাব। সাইদুর, সাইদুর রহমান। জি আসসালামু আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে? জি, একটু স্লোলি, বাট ইজ ইট ওকে? আপনি একটু যদি কষ্ট করে জোরে বলতে পারেন। জি শিওর। অ্যাজ এ লিডার হিসেবে আমি যেটা ভাবি, নিজেকে কন্ট্রোল করা, টাইম ম্যানেজমেন্ট, ফ্যামিলি প্রবলেম, তারপরে সমাজ। যেহেতু সমাজ গঠনের প্রথম সূত্র হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি যেহেতু আমি নিজে লিডার হিসাবে ফ্যামিলি প্রবলেম গুলো সলভ করতে পারবো না, বা নিজেকে সময় দিতে পারবো না, বা স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত প্রবলেম গুলো হয় এগুলো সলভ করতে পারবো না, তাহলে আমি কিভাবে আমি আমার অডিয়েন্সের সামনে এগুলোকে, ফলোয়ারদেরকে এগুলা মেনটেন করার ব্যাপারে বলতে পারি? এটা কি কনফিউজ নয়? হুম, সাইদুর অনেক অনেক আপনি চিন্তাশীল একজন মানুষ। আমার শুধু একটাই পরামর্শ থাকবে আপনার জন্য, শুধু নয় সবার জন্য, সেটা হলো একসাথে সব স্কিলে মাস্টার হওয়া সম্ভব না। আমরা আগে কোনটা ভালো পারি আর কোনটা দরকার এই মুহূর্তে সেটাকে পিন পয়েন্ট করি, তারপর সেটা নিয়ে কাজ করি, তারপর সেটা জার্নালিং করি। হ্যাঁ,
সুমাইয়া, বইয়ের অনেক অনেক ভালো বই আছে। আপনারা তো অ্যাডভান্স জেনারেশন, এখন পিডিএফ দিয়ে সার্চ দিলে ফ্রি ডাউনলোডের অনেক বই আছে। আমাকে যদি আম, আমি লিঙ্কডইনে অ্যাভেলেবল, কেউ যদি আমাকে একটু কষ্ট করে আমার এই নামের স্পেলিং দিয়ে সার্চ দেন, লিঙ্কডইনে আমাকে নক করবেন। আমি আপনাদের বই বা আমার কাছে যে লিঙ্কগুলো আছে আই উইল ট্রাই টু শেয়ার। আমাদের সেশনটা এখানেই টাইমস আপ। আর কারো কোনো, মোহাম্মদুল্লাহ আমিন, জি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্লিজ। হ্যাঁ জি, আমার মানে আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে, আমি একজন ম- আমি গেমেসি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমি একজন আহ, আমি একজন ভালো আহ, আমি 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 একজন ভালো লিডার আমি কিভাবে হতে পারবো? আপনি অলরেডি লিডার, আমরা সবাই লিডার। হতে পারবোর কোনো ডেফিনেশন নাই। এখন প্রশ্ন হচ্ছে আমি ইফেক্টিভ লিডার নাকি গুড লিডার। ঠিক আছে, আপনি অনেক ভালো একটা জায়গায় আছেন, গ্রামে দেখেন আপনি কম্পিউটারে নিয়ে কাজ করছেন, আপনার আশেপাশের মানুষ, তাদের জন্য আপনি কি করতে চান, কোন জায়গায় আপনার লিডারশিপ, ইটস আ লাইট। এখন এই লাইটটা কোথায় দরকার আপনার গ্রামে, এবং কোথায় আপনি কাজ করতে পারবেন, কোন একটা স্কুলে, আপনার আশেপাশের, আপনার রিলেটিভ, আপনার পরিবারেই। সো অলওয়েজ রিমেম্বার ইউ অল আর লিডার। ইজ দিস ক্লিয়ার? হাসান ভাই, ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। আমার লিঙ্কটা দিয়েছেন। লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড থাকবেন, ইউ ক্যান রিভিউ দ্য সেশন, রেকমেন্ড, ইউ ক্যান কানেক্ট। লিঙ্কডইনে আমি সবসময় অ্যাক্টিভ। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেল আইডি দিয়ে দিচ্ছি, এবং আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ইফ ইউ ওয়ান্ট। আর ফারহানাজ ব্রেইন স্টেশনকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনারা যদি এরপর কোচিং নিয়ে আরো কোনো সেশনের উদ্যোগ নেন, ডি থেকে উইল বি হ্যাপি টু বি পার্ট অফ দিস প্রোগ্রাম। আর যারা প্রতিষ্ঠানে আছি বা কোনো, আপনারা যদি আপনাদের ওখানেও কোনো কাজ করতে চান, আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কাজ করি। আমাদের সিএসআর অ্যাক্টিভিটিসও আছে অনেক। উইল লাভ টু কোলাবোরেট। ইয়াস। আর কে, মারুফ ভাই, জি বলেন। This session keep this task. সরি, ম্যাম, এই সেশনে আমরা আমরা কোন একটা পাবলিক ফিয়ারটা ম্যাম কিভাবে ওভারকাম করতে পারি, শর্টলি যদি একটু বলতে পারেন। মারুফ, আই ডিডন্ট গেট ইউর পয়েন্ট, উড ইউ প্লিজ রিপিট? যেমন শুরুতে আমরা কোন একটা বক্তব্য দেওয়ার জন্য স্টেজে উঠে ভয় পাই, ওই জিনিসটা কি ওভারকাম করা যায়? জাস্ট কথা বলা শুরু করেন, ভুল হোক। যেমন এই যে সুন্দর করে বললেন না যে কথা বলার ভয়, এই তো ভয় নেই তো, আপনি খুবই সুন্দর করে কথা বলেন, গুছিয়ে বলেন। জাস্ট স্টার্ট টকিং, মানুষ হাসলে হাসুক। ইট ওয়াজন্ট ইজি ফর মি অ্যাজ ওয়েল। আমি একটু আগে যে ভাই বললেন, সেম, আই এম অলসো ফ্রম ভিলেজ পার্সন, টিল নাও আই লাভ টু গো টু মাই ভিলেজ। ওকে, সো অলওয়েজ রিমেম্বার দ্যাট উই অল হ্যাভ সাম রুট, উই অল হ্যাভ প্লেস, বাট স্কাই ইজ বিগ। ওকে, জাস্ট শুরু ওকে করেন। ম্যাম। শুরুতে বলছি না, লিডারশিপ ইজ এ চয়েস। সো দিস ইজ ইউর চয়েস, ম্যাম, হোয়াট আমি ইউ একটা ওয়ান্ট টু কোশ্চেন ডু। করতে পারবো? সাফায়েত, প্লিজ। পারবো বলে ম্যাম, কিছু নাই, ফ্লোর ইজ ইউর্স। ফার্স্ট ফার্স্ট থেকে আপনি একটা লাইন বারবার মেনশন করেছেন, লিডারশিপ ইজ আ চয়েস। ওয়াই ম্যাম? এটা একটু আপনি একটু যদি অনুধাবনমূলক কোশ্চেনের মতন যদি একটু জিনিসটা বুঝাই দিতেন খুব ভালো হতো। এটা আমি বিএলসি কয়েকটা ওয়ার্কশপে শুনেছি, লিডারশিপ ইজ এ চয়েস, বাট ওয়াই? আই ডোন্ট নো স্টিল। সাফায়েত, এই যে আপনি প্রশ্নটা করে ফেলতেন, করে ফেলার চয়েসটা করলেন যে আমি এটা করবই, জি রাইট? জি দিস ইজ জি। ইউর চয়েস যে আমি প্রশ্নটা করবই, তারপরে কিন্তু আমরা প্রশ্নটা পেলাম। আপনি এই চয়েসটা শুরুতেই করতে পারতেন, ও রাইট? হ্যাঁ। সো আপনি চয়েসটা কখন করছেন? আমরা কি করি, একটা কাজ হওয়ার পর বলি না, আরে ওটা তো আমিও পারতাম, হুম। আরে এটা তো আমিও চিন্তা করছিলাম, আরে এর চেয়ে ভালো বই আমিও লিখতে পারি। বাট ডু ইউ চুজ টু স্টার্ট ফার্স্ট অর লাস্ট? ও, দ্যাটস ওয়াই ইটস কল্ড চয়েস। ইয়াস। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর কেউ? নাসিফ, বলেন। ম্যাম, আপনি মনে হইতেছে আমার উপর বিরক্ত। আমি প্রথম থেকে আপনার এত আমি বেশি। মোটেও বিরক্ত না বাবা, মোটেও বিরক্ত না, আমি খুব হ্যাপি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে বলেন। ম্যাম। ম্যাম, ইটস জাস্ট কিডিং। ওকে, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার ইস্যু। আমাদের ভিতরে অনেকের অ্যাঙ্গার বিভিন্ন ধরনের আছে। যেমন আমার অ্যাঙ্গারটা হইতেছে যখন তখন রাগ উঠে যায়, আবার তার পর মুহূর্তে রাগ নেমে যায়। বাট যখন এটা ওঠে, এটার মাধ্যমে অনেক
ক্ষতি হয়, এটা পরে গিয়ে বুঝতে পারি যে এটা আমার করা উচিত হয় নাই। ইটস আ ভেরি গুড থিং। এটা নিয়ে অবশ্যই ইউ ক্যান টেক কাউন্সিলিং ফ্রম সামওয়ান যদি আপনার এটা নিয়ে কাজ করার ইচ্ছা থাকে। আমি আমার ডিটেলসটা এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি, আর আমার লিঙ্কডইন আইডি এখানে দেওয়া আছে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আসলে এটা অনেক বড় বিষয়। সবার আগে অ্যাকসেপ্ট যে আমি রাগী, আমি নিজেও অনেক রাগী। So anger is emotion. You have to find out what triggering this emotion. Anger এটা ফায়ার। আগুন এমনি এমনি আসে না, কোনো একটা কারণে তো আগুন লাগে। সো আগুন লাগার জিনিসগুলো যদি আমি চিনতে পারি যে এই শব্দটা শুনলেই আমি রেগে যাব, এই কাজটা হলেই আমি রেগে যাব, যখন উই ক্যান ফাইন্ড আউট দ্য ট্রিগার অর গ্যাস লাইটিং, উই ক্যান টেক মেজার। আর Ma'am, কারো this কোনো is a কিছু? good feedback. By the way, you share the knowledge. ওকে, যারা এবার বলিনি কিছু তারা কি বলতে চাই লাস্ট মিনিট? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম রুথি। রুহি। আচ্ছা, রুহি, অনেক সরি সময় ডিয়ার। হয় যে হচ্ছে যখন আমি লিড করছি তখন কোন একটা কারণে আমার সাথে কেউ মতের অমিল করলে আমি ওই জিনিসটা ইজিলি নিতে পারি না। আমি ওরা ওপিনিয়ন দিচ্ছে, আমি চাচ্ছি ওরা ওপিনিয়ন দিক, কিন্তু যখনই ওরা ওপিনিয়ন দিচ্ছে আমার রাগ উঠতেছে কেন ওরা আমার সাথে এগ্রি করতেছে না। এন্ড এই জিনিসটা নিয়ে দেখা যায় প্রায় গ্রুপের মধ্যে কনফ্লিক্ট হয়। সো এই জিনিসগুলোকে কিভাবে আসলে হ্যান্ডেল করবো বা কিভাবে কি করব? ভেরি গুড। ফার্স্ট থিং, আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে যখন আপনি ডিফারেন্ট শব্দটা শুনছেন বা কেউ আপনার মতের বাইরে যাচ্ছে তখনই রাগটা হচ্ছে। সো ইউ নো ইউর গ্যাস লাইট। এবার কোন ধরনের শব্দ, কোন ধরনের আলোচনা, সব ডিফারেন্স কিন্তু আপনার মাইন্ড কখনোই রিয়াক্ট করবে না। পিন পয়েন্ট অন ইউর ডায়েরি কোন আলোচনা, কোন ধরনের ডিফারেন্স এবং কোন মানুষগুলোর কথা আপনি নিতে পারছেন না। ফার্স্ট ফোকাস, ওকে, অ্যান্ড দেন স্টার্ট টু রেসপেক্ট। যে যতই আমরা কিন্তু একটা শব্দ ব্যবহার করব না, সেটা হচ্ছে কিন্তু। আম, যখনই আমরা বলি যে হ্যাঁ তুমি এটা বলছো কিন্তু, তার মানে আমি স্টার্টিং ডিসঅ্যাগ্রি। আপনি এটা বললেন, আমি বললাম আচ্ছা আপনি এটা বলছেন, এবং এবং হচ্ছে কাউকে ছোট না করেই আপনার মতামতটাও দেওয়ার প্র্যাকটিস করা। এটার অনেক সুন্দর থিওরি আছে, অ্যান্ড থিওরি। সো এরকম অনেক ছোট ছোট থিওরি আছে, প্র্যাকটিসিং আছে। আপনি এটা নিয়ে সার্চ করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কমিউনিকেট উইথ মি ডিফারেন্টলি, ইউ ক্যান টেক কোচিং ফ্রম ডি লিডার ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন ইট। Lot of things we can do, but first you can work on yourself. You are the best leader for yourself. আর একটা ছোট্ট টিপস বলে রাখি বাবা, সবসময় মাথায় রাখবো, আমরা সবসময় মিরাকেলের জন্য অপেক্ষা করি, কেউ একজন আমাকে সাপোর্ট দিত, কেউ একজন এখন আমাকে হেল্প করতো। অলওয়েজ রিমেম্বার ইউ হ্যাভ টু বি ইয়োর কেউ একজন। পড়ে যাই, ব্যথা পাই, রাগ হই, ইটস ওকে। স্ট্যান্ড আপ এগেন, রিডু। ওকে, আই থিঙ্ক টাইম ইজ আপ। স্বাধীন ভাই আর হাসান ভাইয়ের পর আমার উপর রেগে যাবে। স্বাধীন ভাই, ইটস ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার আজকে মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আমি যদি বলি আপনাদের আজকে যে আমার টপিক নিয়ে যে সেশনটা হলো, হ্যাঁ আমাদের প্রতিনিয়ত আমার কনফ্লিক্ট নিয়ে জড়িত হয়ে যায়। কারণ ঘুম থেকে উঠেই রাস্তা বের হতেই বা নিজেদের কর্ম যেখানে আমরা কাজ করি প্লাস স্টাডি করি সেখানে আমাদের কোনো কোনো দ্বন্দ্ব আমাদের ক্রিয়েট হয়। তো দেন আমরা যখন সব কিছু যদি না মেনে নিতে পারি শুধু আমরা যাই রিয়াকশনটা করে ফেলি। তো আই হোপ আমরা সবাই ট্রেনে কাজ করব, রিয়াকশন করার আগে চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ উনি ঠিক বলেছে নাকি অন্য কোনো এটা কোনো ইভেন্ট বা কোনো কাহিনী আছে নাকি। তো আমরা অনেক কিছু ভেবে চিন্তে আমরা কাজ শুরু করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ইটস অনার যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যান্ড আমরা আজকে অনেক কিছু শিখেছি। আজকে সেশনটা অন্যরকম ছিল ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সো নাইস অফ ইউ। আজকে সবাই মন দিয়ে যে আপনারা ছিলেন, আই ক্যান ফিল দ্যাট। থ্যাংক ইউ। I am honored to be with you all. So hope that this is not the last thing. I wish to communicate with you and learn from all of you. You all are leader. The challenge is how much effective we can. Okay? Always remember that. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। Thank you so much, ma'am.
থ্যাংক ইউ, সো নাইস অফ থ্যাংক ইউ। ইউ বলো। সো মাচ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, আমি কি এখন লিভ নিব জি স্বাধীন শিওর ভাই? ম্যাম, জি শিওর থ্যাংক ম্যাম। ইউ। জি, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। আপনারা হচ্ছে কাইন্ডলি একটু রিয়েক্ট করবেন না, একটু চ্যাট বক্সে দেখেন, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিচ্ছি। আর হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দেন হচ্ছে কি লিভ নিয়ে। আর আমাদের নেক্সট সেশন হচ্ছে গিয়ে 20 তারিখ। গ্রুপে হচ্ছে কি খেয়াল করবেন, আমরা হচ্ছে গিয়ে আপডেট দিয়ে রাখবো। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে যে আমাদের